মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলবো আপনাকে, মানে সকালবেলা না একটা ওই জিলেবি অমৃতির ব্লগ বানাতে গেছিলাম, সেই মানিকতলায় পুরনো দোকান। আপনি সকাল সকাল মানিকতলা গিয়েছিলেন? হ্যাঁ, কি আর বলবো, ওই জিলেবিটা না জাস্ট আর সাথে ওই রাবড়ি দিয়ে অপূর্ব খেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি বলুন আপনি কি কিছু খাবেন? হ্যাঁ আমি আজ তো বিক্রিবারটা হয়েছে না যে আপনাকে ফ্রিতে খাওয়ানোর মতো সুযোগই নেই। বলছো না, একটু চুপ করো না তুমি। বিক্রিবারটা ভালো হচ্ছে তার জন্য তো বললাম না, সত্যি বলতে কি আমার না আজকে একদম পেটে জায়গা নেই। আমি ওই হালুম হুলুম করে এমন জিলেবি খেয়েছি আমার পেট পুরো ফুল। আবার কি বলুন তো, মানে আমি না ওই পেটে খিদে মুখে লাজ এই পন্থায় বিশ্বাসই নই। আচ্ছা, এই মানুষটা নিজের কথা এত সরল ভাবে বলে কি করে? এতটা সরল মানুষ হয় নাকি আমি ওনাকে ভুল বুঝছি? কিন্তু ওনার চোখ দুটো দেখলে আমার কেমন যেন ভুল ঠিক সব গুলিয়ে যায়, সব। দেখি তোর গালে হলুদ লাগে কেন? হলুদ? হলুদ কোথা থেকে এলো? আমার মনে হয় আমার হাতের হলুদটাই আপনার গালে লেগে গেছে। সরি। বাবা বৌদি, তুমি এমন করে ডায়মন্ডকে দই খই খাওয়াচ্ছ, মনে হচ্ছে আজকেই ওর বিয়ে। আচ্ছা, আপনার হাতে হলুদ এলো কোথা থেকে? রান্না বান্না করছিলেন নাকি? আর কি বলবো, আমার বাবা আমাদের লোকাল ক্লাবের প্রেসিডেন্ট, প্রত্যেক বছর ধরে ধরে গণবিবাহ দেয়। গণবিবাহ? প্রায় 10 জন কাপেলের বিয়ে দেবেন বাবা। এবারে বিয়ে দিতে গেলে তো গায়ে হলুদ হবে। গায়ে হলুদ হওয়ার জন্য বাড়িতে সকাল থেকেই ওই গায়ে হলুদের হলুদ বাটা চলছে। এবার ওই হলুদটা ক্লাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব এসে পড়লো আমার কাঁধে। আমি গিয়ে পৌঁছলাম ক্লাবে। এবার সেই মোমেন্টে ওই বাটির হলুদটা আমার হাতে লেগে গেল, আর আমার হাত থেকে আপনার গালে লেগে গেল। সরি। হ্যাঁ, আপনি ধুয়ে আসুন না। সকালবেলায় বড়বউকে দুদিন বলে দই খই খেতে হয়। সত্যি কখন যে কি কথা বলিস বুঝি না। জানিস তো, শব্দ ব্রহ্ম। কখন কার কোন মুখের কথা সত্যি হয়ে যায় কে বলতে পারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো ডায়মন্ড পড়াবো মুম্বাই থেকে আমরা টাকা কেস। বলো। হ্যালো কালপুরুষ, অফিসার রিদান গাঙ্গুলি এখানে এসেছে। কিচ্ছু করতে পারবে না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমিও দেখব রিদান গাঙ্গুলি কতক্ষণ ওর গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করে। সুযোগ বুঝে ডায়মন্ডকে কিডন্যাপ করে নেবে, বুঝতে পেরেছো? ওকে কালপুরুষ। এই কি দেখছিস? ওই লোকটাকে দেখ।
কেমন ডায়মন্ড মন্ডলের স্টলের দিকে তাকিয়ে আছে। আর ওই গাড়িটাকে দেখ, ওই লোকগুলোকেও দেখ, ওরাও ডায়মন্ড মন্ডলের স্টলের দিকে তাকিয়ে আছে। আই এম শিওর যে ওরা ডায়মন্ড মন্ডলকে টার্গেট করেছে। তার মানে ওরা ফাঁদ পেতেছে? ওরা ভাবছে ওরা ফাঁদ পেতেছে, কিন্তু ওরা জানে না ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখে। ফাঁদ তো আজ আমি পেতেছি। মানে? তোকে বলেছি না, এত মানে মানে জিজ্ঞেস করি না। যা যা। Hello, sir. Ridan Ganguly reporting, sir. Sir, I need police force. Yes, sir. New Town shopping mall er বাইরে civil dress police force চাই, sir. Thank you so much, sir. Sir, আজকে দলের মাথা কালপুরুষকে না ধরতে পারলো, ওদের দলের একটা কান আমি আজ ধরবই। যাবে না, যাবে না, কোনোভাবে যাবে না। এই প্ল্যান কোনোভাবে মিস করা যাবে না। রিদান গাঙ্গুলি যতই চেষ্টা করুক, এই প্ল্যান বানচাল করা যাবে না। কিন্তু কি করে কালপুরুষ? রিদান গাঙ্গুলি তো গোলপোস্ট সামলাচ্ছে। ওকে আমরা ডজ করে ঠিক ডায়মন্ড মন্ডলকে কিডন্যাপ করে নেব, আর ও কিচ্ছু করতে পারবে না। কত প্রোটেকশন দেবে ও? শোনো, রিদান গাঙ্গুলকে যেভাবেই হোক আজ বাড়িতে ফিরতে হবে। পাড়ায় কোনো বিবাহ আছে, ও যদি ঠিক টাইমে বাড়িতে না ফেরে না, ওর বাবা ওকে পিটিয়ে শেষ করে দেবে। তাই নাকি? হ্যাঁ তাই। শুধু কেয়ারফুল থেকো। রিদান গাঙ্গুলি তোমাদের মুখ চেনে না, তাই ও তোমাদের সন্দেহ করবে না, বুঝতে পেরেছ? কিন্তু কেয়ারফুল থাকতে হবে। রিদান গাঙ্গুলির চোখ সরলেই ডায়মন্ড মন্ডলকে কিডন্যাপ করে নেবে। ওকে কালপুরুষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নমস্কার দিদি, আমি কোচবিহার থেকে এসেছি, রাজার শহর কোচবিহার। আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। কোন থানায় পোস্টেড তুমি? আমি এসপি অফিসে আছি, আমি হোমগার্ড কমান্ডেন্ট। আমার 2011-তে চাকরি নেন। যখন মাতঙ্গিনী হাজরার গল্পটা পড়েছিলাম খুব ছোটবেলায়, তখন থেকে না আমার মনে হয়েছিল যে আমি দেশের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব। এই মনোভাবটা থেকে আমার বেড়ে উঠতে থাকা। এবং তার পরবর্তীতে আমার মামা আর্মিতে রয়েছেন, আমার আরেক মামা বিএসএফে রয়েছেন, ইভেন আমার শ্বশুরমশাই রেলের ডিএসপি ছিলেন। পুরোই পুলিশ ফ্যামিলি। আমি তার ছেলে বউ, তো আমার এই পোশাকটাকে আমার শ্বশুরমশাই খুব অ্যাপ্রিসিয়েট করেন। মেইনলি তোমার দায়িত্ব কি থাকে হোমগার্ড ডিপার্টমেন্টে? কোচবিহার জেলায় 290 জনের স্পেশাল হোমগার্ডে চাকরি হয়েছে, রিক্রুটমেন্ট হয়েছে। সেখানে ফুল দায়িত্ব আমার ছিল যে তাদেরকে ট্রেনিং দেওয়ানো, রাইফেল ট্রেনিং করা থেকে শুরু করে সব কিছুই A to Z দেখাশোনার দায়িত্ব আমার ছিল ম্যাম। এখানে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমাকে নাকি তারা মায়ের রূপে দেখেন, আমি নাকি খুব ভালো করে তাদেরকে রাইফেল ট্রেনিং করাই এবং ট্রেনিং করাই, যেখানে তারা আমাকে মায়ের রূপে দেখতে পারেন। সেটা আমার জীবনের একটা বড় একটা পাওনা ম্যাম। আরও একটা কথা বলি, আমি আগে নিউজ চ্যানেলের রিডার ছিলাম, স্ক্রিপ্ট রাইটার ছিলাম। সেই সুবাদে আমাদের ডিপার্টমেন্টে যা যা অনুষ্ঠান হয় সেখানে অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব ম্যাম আমারই থাকে। আরেকটা কথা বলি ম্যাম, ড্রাগ অ্যাডিকশন এখন এতটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, যার দৌলতে অনেক ভালো ভালো ছেলে মেয়েদের জীবনগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের এসপি স্যার দ্যুতিমান ভট্টাচার্য, আমাদের অ্যাডিশনাল এসপি স্যার কৃষ্ণগোপাল মিনা স্যার এবং আমরা যারা রয়েছি, আমাদের সকলের প্রচেষ্টায় আমরা স্ট্রিট ড্রামা করেছিলাম। ড্রাগ অ্যাডিকশনের ফলে কি করে একটা ছেলে কি হয়ে যায় সেটা আমার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। তো তাতে করে ম্যাম ওখানে মানে এত লোক জমা হয়ে গিয়েছিল, তো ওরা বললো সত্যি মানে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ দারুণ। এটা একটা অভিজ্ঞতার কথা শেয়ার করলাম ম্যাম। কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ আরেকটা যেটা করছে, যেই বাবা মারা অসহায়, যাদের বাড়িতে কেউ নেই, হয়তো ছেলেমেয়েরা বাইরে
কাজ করতে গেছে, তাদের ছেলেমেয়েরা রয়েছে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে যেটা করা হয়েছে ম্যাম, সেটা হচ্ছে যে তাদেরকে একটা আই কার্ড দেওয়া হয়েছে। যে কোনো অসুবিধাতে তারা যেন কোচবিহার জেলার ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, তারা যেন ফোন করলে সেই মানে তাদের হসপিটালে নিয়ে যাওয়া, তাদেরকে পরিষেবা দেওয়া, বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া, সেটা কোচবিহার জেলা পুলিশ করছে। একদিকে অফিসিয়াল ওয়ার্ক, একদিকে অ্যাঙ্কারিং, একদিকে ল অ্যান্ড অর্ডার, সব কিছু মিলিয়ে মিশিয়ে ম্যাম আমি এই পোশাকটা যখন পরি আমি একদম আলাদা মানুষ হয়ে যাই। আর এই পোশাকটার বাইরে আমার আরো কটা গুণ আছে, আমি তোমাকে বলতে চাই। বলো। প্রথমেই তোমাকে বললাম আমি যে মমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমার এই হাত দিয়েই আমি রাইফেল ট্রেনিং করাই, আমি বন্দুক ধরি, আবার এই হাত দিয়েই ম্যাম আমি তুলিতে ছবি আঁকি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রজ্ঞা যে কলেজের ছাত্রী সেই কলেজেরই প্রফেসর। হ্যাঁ দিদি, আমি এই জন্য ভীষণ মানে গর্ব অনুভব করি। কোচবিহার আমার নিজের শহর, আমার নিজের কলেজ, তো আমি মানে যতটা পারি আমি নিজেকে উজাড় করে দিয়ে কলেজকে আমি আমার সার্ভিস দিই। আমার ছাত্রছাত্রীরা এখানে অনেকে ইতিহাস ভালোবাসতো না, মানে অনার্স নিয়েছে কিন্তু তারা ভালোবাসে না। আমি আমার এই 14 বছরের কলেজে পড়ানোতে কতজনকে ইতিহাসে মানে তাদের প্রতি ভালোবাসা জন্মানোর, যেটা টিচারের কাজ, যে সাবজেক্টকে তুমি ভালোবাসতে শেখাও। দিদি আমি সেটা করে চলেছি। প্রচুর স্টুডেন্ট তারা ইতিহাসে এখন তারা পিএইচডি করতে চাইছে। আর আমি এখানে থেকে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে আমি দুজনকে সুপারভাইজ করে আমার পিএইচডি করানো, একজন করছে আর একজন অলরেডি ডিগ্রি পেয়ে গেছে। কতদিনের পুরনো কলেজ সেটা? 137 বছর দিদি। এবং সেই কলেজ অনবরত কাজ করে চলেছে। কলেজের মধ্যে আমাদের একটা মিউজিয়াম আছে উত্তরবঙ্গের, যেটা হারিয়ে যাচ্ছে। চাষ করার জিনিস থেকে শুরু করে, গরুর গাড়ি থেকে শুরু করে, উনুন গান, রাজবংশী কমিউনিটির চাষবাস, ড্রেস, মাছ ধরে কি করে, এই সমস্ত জিনিস আমরা রাখছি এবং ছাত্রছাত্রীদের দেখাই, তারা নিজেদের সংস্কৃতি কালচারকে ভুলে না যায়। আর সবচেয়ে যেটা আমাদের খুব অনন্য এই কারণেই কলেজ, যেটা আমাদের একটা ইনোভেটিভ ইকোসিস্টেম, সেটা কি আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশে পাশে কো কারিকুলার অ্যাক্টিভিটিতে প্রচন্ডভাবে উৎসাহ দিই। এনসিসি, এনএসএস তো আছেই, তাছাড়াও আমরা তাদের বলি যে তোমাদের যে মেরিট আছে তা দিয়ে তোমরা যা কিছু তৈরি করো, সেগুলো বাজারে তারা এখন বিক্রি করছে। দিদি অনেকে এইচডি মেকআপ করছে, পার্টির ব্যাগ বুনেছে। দিদি আমি আমার এক ছাত্রের তৈরি ব্যাগ আপনার জন্য নিয়ে এসেছি। তারপরে হচ্ছে ফুল গাছ লাগানো, ফুলের চাষ এটা শেখানো হচ্ছে, ড্যান্স শেখানো হচ্ছে। তারপরে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আমাদের মক পার্লামেন্ট সেটাতে আসে, সেটা স্টেট লেভেলেও আমাদের কলেজ পাচ্ছে দিদি। তারপর যেটা হচ্ছে আমাদের সিনে ক্লাব আছে, আমরা ছাত্রছাত্রীদের সিনেমা দেখাই। আমাদের লাইব্রেরি, ডিজিটাল লাইব্রেরি, প্লাস আমাদের বহু পুরনো পুঁথি উত্তরবঙ্গের ওপর, সেগুলো আমাদের লাইব্রেরিতে রাখা দিদি। তা আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট দিদি, আমাদের একটা অ্যাডপ্টেড ভিলেজ আছে, একদম এসটি কমিউনিটি, তারা ভীষণ গরিব, সেখানে যাই আমরা তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাই। আর তার সাথে আমরা পুজোর সময় তাদের জামা কাপড় দিই, কম্বল দান করি। আমরা টিচাররা ফান্ড কালেক্ট করে দিই। তাতে যে কি আনন্দ দিদি, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। ছাত্রছাত্রীরা যখন বলে ম্যাম আমরা টিচার হতে চাই, দিনের শেষে যত কাজের পরেও এটা আমাকে ভীষণ আনন্দ দেয়। তুমি তাদের ইন্সপিরেশন দিদি। আর আমার শখ, আমি কথক ড্যান্সার, আর আমার শখ বলবো না, আমি বিশারদ রবীন্দ্র নৃত্যতেই। এবং এখন যত কালচারাল প্রোগ্রাম হয় সমস্ত কিছু, আমি কালচারাল কমিটির কনভেনার। রিসেন্টলি আমরা ন্যাক টিমের সামনে চিত্রাঙ্গদা প্রেজেন্ট করলাম। আমার ছাত্রছাত্রীরা অপূর্ব, যেমন গান, নিজেদের গলায় কোনো ক্যাসেট দিয়ে না, প্রত্যেকটি বাদ্যযন্ত্র নিজেরা বাজিয়ে নেচে। ন্যাক টিম থেকে শুরু করে সবাই মানে প্রচন্ড খুশি দিদি। খুব ভালো লাগলো আলাপ হয়ে প্রজ্ঞা। নমস্কার। এইভাবেই জীবনে এগিয়ে যাও তুমি। এত পুরনো কলেজে তুমি পড়াও, সেই কলেজের প্রত্যেকের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই ক্রিমিনালগুলোকে শুট করার পরেই মেলটা এসছে, তার মানে এদের মধ্যেই কেউ একজন মেলটা করেছে।
এত বড় জিনিসটা বর্দি না বললে আমার চোখেই পড়তো না। থ্যাঙ্কস টু বর্দি। কি হতে পারে? এই ডিভাইস থেকেও লগ ইন করা নেই, সবের মোবাইল ল্যাপটপ থেকেও তো লগ ইন করা নেই। তাহলে কোথা থেকে করলো? নাকি লগ ইন করে লগ আউট করে দিয়েছে? তুমি এ ঘরে কি করছো? তুমি এ ঘরে কি করছো? উত্তর দাও। কি করছো এ ঘরে তুমি? আসলে মানে তুমি তো একটু আগে কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছিলে, কফি তৈরি করছিলে। হ্যাঁ, আমি কিচেনেই ছিলাম। তুমি তাহলে এ ঘরে কি করছো আমাকে বলো। কি করছিলে ঘরে? কেন বলুন তো, কেন আমি ঘরে আসতে পারি? পারো, বাট আমার মেয়ে জামাইয়ের অ্যাবসেন্সে নয়। আর আমার মেয়ে জামাইকে তো দেখলাম যে ওরা উৎসবের ঘরে। তো তুমি এ ঘরে কি করছো? হ্যাঁ, আনসার মি। কি তদন্তকারী অফিসার কি নিজেই নিজের বাড়িতে চুরি করছে নাকি চোর হয়ে ঢুকেছে? এই চাঁদ বদন, একদম মুখ সামলে কথা বলুন। আপনি কিন্তু আমার সিচুয়েশনটা জানেন না। আমি কিন্তু এখন মেন্টাল হয়ে গেছি। আমার স্বামী বিনা অপরাধে কাস্টাডিতে আছে, বুঝতে পেরেছেন আপনি? এটা তো হবারই ছিল, সেটা তো হবারই ছিল। আসলে কি জানো, প্রত্যেকের একটা লেভেল থাকে, আর লেভেলের ওপরে গিয়ে লড়াই করলেই না তখন তো এমনটাই হয়, তাই না? তোমার কিন্তু ক্ষমতা এইটুকু, এই ক্ষুদ্র ক্ষমতা নিয়ে তুমি আমাদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছ। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে লড়াই করার স্পর্ধা দেখাচ্ছ, তাহলে তো তোমাকে সাফার করতেই হবে। বাই দ্য ওয়ে, তুমি এ ঘরে ঢুকেছ কেন বলো? বাচ্চাটা কাঁদছিল। বাচ্চাটা কাঁদছিল? কাঁদে না, এই তো শোনা, বাচ্চাটা কাঁদছিল, ঘরে কেউ ছিল না, তাই আমি ঘরে ঢুকলাম, ওর কান্না থামালাম, এই আর কি। আমি যাই, হ্যাঁ আমার অনেক কাজ আছে, রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে হবে, তারপর বেরোতে হবে, আমি আসি। হ্যাঁ, এই ঘরে কি করছিলাম? না, আমি তো আমার নাতনির কান্না শুনিনি। তাহলে এ ঘরে জয়সান্নাল এ ঘরে ঢুকেছিল আমার মেয়ে জামাইয়ের ঘরে। সে কি খুঁজছিল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুন্ডাটা আমার বরকে ফোন করেছিল, তুমি কি করে বুঝলে? মোবাইলে? হ্যাঁ, স্বয়ংবর ছবি। আমার মোবাইলটা দেবো, দাঁড়াও, এ না পুরো এই যে এই জায়গাটা, মানে স্ক্রিন, পুরো স্ক্রিন জুড়ে ছবি। তারপর ওদেরও এরকম দামি ফোন। আমি জানি। তারপর বলো, তারপর আর কি দেখেছো তুমি? তুমি বলছো ওরা ফোন করেই কেটে দিয়েছিল, কথা বলেনি? ও মাই গড, তার মানে কাকুন দেখেছে ফোন করতে। আচ্ছা কাকুন, ওরা আর কিছু করেছে?
কি করেছে বলো। দেবু দেবু আঙ্কেল ফোন করেছিল। উৎসব উৎসব আঙ্কেল ফোন করেছিল। কি বলছো তুমি কাকু? ও মাই গড। ও কি বলছে বলো তো? ও বলছে যে ওখানে নাকি দেবুর ফোন এসেছিল আর উৎসবের ফোন এসেছিল। আচ্ছা কাকুন তুমি মনে করে বলো তো আর কি দেখেছো? আর কি দেখেছো? বটি ও তো মেল বক্স খুলছে। তুমি কি দেখাতে চাইছো? ও কি দেখাতে চাইছে? কেউ একটা দাঁড়িয়ে আছে ওখানে। এক মিনিট। কে ওখানে? এ কি কাকে বলে? হ্যাঁ আমি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? না না আমি আসছিলাম, তোমরা কথা বলছিলে তাই আমি দাঁড়িয়ে পড়েছি আর কি। যাই হোক, এ কি কে প্রণাম করছো কেন তুমি? আশীর্বাদ চাইছে তোমার কাছে যাতে ও জয়ী হয়। এতটা উদার হতে পারলাম না। আশীর্বাদ করতে পারলাম না, সরি, এক্সট্রিমলি সরি। আমার সতীনের ছেলের জন্য আশীর্বাদ করতে পারলাম। স্বয়ম্ভু মুখার্জির জন্য আশীর্বাদ করতে পারলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছেন আপনারা? কার সম্বন্ধে কি বলছে জানেন? আমরা মিথ্যে কেন বলবো স্যার? আপনি নিজেই দেখুন না। এই নিন দেখুন। প্লেল্যান্ড প্রাইভেট লিমিটেডের কর্ণধার ঋগদেব সেনগুপ্ত নেশাগ্রস্ত অবস্থায় শ্লীলতাহানি করলেন জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী নিশার। তিনি নিশার বাড়িতেই মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটান বলে দাবি করেছেন নিশা। ঋগদেব সেনগুপ্তর এই জঘন্য অপরাধের ঘটনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। নিশা এর সুবিচার চান। নিশা দাবি করেছেন যে অর্থের জোরে কোনোভাবেই যেন দোষী ঋগদেব সেনগুপ্ত ছাড়া না পান। মিস্টার ঋগদেব সেনগুপ্ত, আপনারা? আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। আমার দোষীটা সত্যিই পারে না। তুমি চুপ করে আছো কেন? বলো পুলিশকে যে তুমি কাজ করো না। স্যার, আপনি ওনাকে এইভাবে মিথ্যে বলার ইন্ধন দেবেন না। কিছুদিন আগে অব্দিও ঋগদেব বাবুর যে ভালো মানুষের রূপ দেখেছি, তাতে হয়তো আমাদেরও বিশ্বাস হতো না উনি যে এই জঘন্য কাজটা করতে পারবেন। কিন্তু শেষের কদিন ধরে নিশা আর ওনার মেলামেশা এতটাই বেড়েছে, সেটা অফিসেও আমরা দেখেছি। সত্যি কথাটা আমায় বলো, খুলে বলো। আমি তোমার সর্বতভাবে সাহায্য করবো। আমি জানি তুমি এই কাজ করতে পারো না, কিন্তু পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। চুপ করে থাকলে চলবে না। এই ঘটেছে সেটা বলো সবাইকে। দাদু ভাই, এভাবে ওদের কাদা ছেটাতে দিও না। আপনার কি মনে হয় উনি নিজে থেকে সত্যি কথা বলবেন? সত্যি ওনার পেট থেকে আমরা বের করে নেব। এই নিয়ে চলো ওনাকে। দাঁড়ান দাঁড়ান, মধুমণি বিশ্বাস করুন, আমি এই কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছি। এই কোম্পানির কারোর সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে আজ আমি শুধু একটা জিনিস জানতে এসেছি, এই কলঙ্ক আপনার গায়ে লাগলো কি করে ঋগদেব বাবু? কোনো উত্তর নেই তো আপনার কাছে? কিন্তু আমি জানতাম এই দিনটা একদিন না একদিন আসবেই। আমি শুধু ভাবছিলাম যে এত দেরি কেন হচ্ছে, কিন্তু ফাইনালি
আজকে এই দিনটা এলো, যেটার আশঙ্কা আমি করেছিলাম এতদিন সেটাই সত্যি হলো। আপনি আমাকে প্রতারক ভেবেছিলেন মধুবনী, তাও মেনে নিয়েছিলাম, কিন্তু এমন একটা জঘন্য অপরাধ আমি করতে পারি এটা কি করে ভাবলেন আপনি? ম্যাডাম, আপনি যখন আশঙ্কা করেইছিলেন তাহলে তো আপনি ওনার সম্পর্কে আরো অনেক কিছু জানেন। আপনি থানায় চলুন। উনি যে নিশার সাথে জবরদস্তি করেছে সে ব্যাপারে আপনার বয়ানটাও আমাদের দরকার হবে। কে বলেছে ঋগদেব বাবু নিশাকে জবরদস্তি করেছে? ঋগদেব সেনগুপ্ত এমন কোনো কাজ করতেই পারেন না। উনি নির্দোষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি একটা যাচ্ছে তাই লোক, আমার সেদিনই বোঝা উচিত ছিল। ওই ফ্যাক্টরিতে আগুনের মধ্যে হিরোগিরি দেখাতে যখন একা ঢুকে পড়েছিলেন যে আপনি কতটা বোকা। শুধু নাম কেনার ইচ্ছে, তাই না? নিজের এফর্টকে সবাই বাহবা দেবে সেটাই তো চান আপনি। নিজের কথাই শুধু ভাবেন, স্বার্থপর লোক একটা। আমি শুধু নিজের কথা ভাবি, এটা আপনার মনে হয়? হ্যাঁ হয়। নিজের কোনো ছিঁড়ি চাঁদ নেই, আবার অফিস সামলাতে এসেছে। আবার নাকি মিহির ভালো বাবা। ভালোবাসার মানুষের সামনে হাঁটু গেড়ে বসে হার স্বীকার করে নেওয়া মানেই তাকে জিতে নেওয়া। নিজের সমস্ত ইগো বিসর্জন দিয়ে তার কাছে সমর্পণ করতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আপনি আপাতত। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মধুবনী, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি ভুল ঠিক যা করেছি শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য। আপনি যদি আমায় বলেন নিজের হাতে গলা কেটে দিতে, আমি নিজের হাতে গলা কেটে দেবো, সাড়ে চোখে লাল কাপড় বেঁধে দেবো, যে কোনো রিস্ক নিতে পারবো। সবকিছু আমি করবো আপনাকে পাওয়ার জন্য। আমি হয়তো নিজেই বুঝিনি কখন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম যে নিজের গণ্ডিটাই ভুলে গেছিলাম। আমার যদি জেল হয় আমি মেনে নিতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমাকে হারিয়ে ফেলাটা আমি মেনে নিতে পারবো না মধুমণি, আমি কোনোদিনও পারবো না। প্লিজ প্লিজ অ্যাকসেপ্ট মি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো, তুমি আমাকে নিজের মনে জায়গা না দিতে পারলে অন্তত তোমার পায়ে একটু জায়গা দাও, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না মধুবনী, প্লিজ। আমি পারছি না, আমি পারছি না। নিশা টাকার বিনিময়ে কেসটা সেটেল করতে রাজি হয়েছে। ও কমপ্লেন তুলে নেবে। বড় কাকা, আমি তো কোনো অন্যায় করি, তাহলে টাকা দিয়ে কেস সেটেল করবে কেন? আমার সত্যিটাকে টাকা দিয়ে কেন বেচে দিতে হবে? এখন এসব প্রশ্নের সময় নয়, আগে জামিন হোক, তারপর না হয় সত্যি মিথ্যে নিয়ে যাচাই করা যাবে। না কাকা, আমি লড়বো, আর আমি লড়েই নিজেকে নির্দোষ প্রমাণ করব। এইসব প্রমাণ করতে গিয়ে জটিলতা বাড়বে রিক, কেন ঝামেলা বাড়াচ্ছিস? মিটিয়ে নে। লড়তে দিন না ওনাকে। টাকা দিলে জেল হবে না, কিন্তু কলঙ্ক থেকে যাবে, আর লড়লে কলঙ্ক মুছবে। এই লড়াইতে আমি ওনার পাশে আছি। আমি আপনাকে কিছুতেই হারতে দেব না রিকদেব বাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
কি বলছেন আপনারা? কার সম্বন্ধে কি বলছে জানেন? আমরা মিথ্যে কেন বলবো স্যার? আপনি আপনি নিজেই দেখুন না। এই নিন দেখুন। প্লেল্যান্ড প্রাইভেট লিমিটেডের কর্ণধার ঋগদেব সেনগুপ্ত নেশাগ্রস্ত অবস্থায় শ্লীলতাহানি করলেন জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী নিশার। তিনি নিশার বাড়িতেই মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটান বলে দাবি করেছেন নিশা। ঋগদেব সেনগুপ্তর এই জঘন্য অপরাধের ঘটনা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারিদিকে। নিশা এর সুবিচার চান। নিশা দাবি করেছেন যে অর্থের জোরে কোনোভাবেই যেন দোষী ঋগদেব সেনগুপ্ত ছাড়া না পান। মিস্টার ঋগদেব সেনগুপ্ত, আপনারা? আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। আমার দোষীটা করতেই পারে না। তুমি চুপ করে আছো কেন? বলো পুলিশকে যে তুমি এই কাজ করো না। স্যার, আপনি ওনাকে এইভাবে মিথ্যে বলার ইন্ধন দেবেন না। কিছুদিন আগে অব্দিও ঋগদেব বাবুর যে ভালো মানুষের রূপ দেখেছি, তাতে হয়তো আমাদেরও বিশ্বাস হতো না উনি যে এই জঘন্য কাজটা করতে পারবেন। কিন্তু শেষের কদিন ধরে নিশা আর ওনার মেলামেশা এতটাই বেড়েছে, সেটা অফিসেও আমরা দেখেছি। সত্যি কথাটা আমায় বলো, খুলে বলো। আমি তোমার সর্বতভাবে সাহায্য করব। আমি জানি তুমি এ কাজ করতে পারো না, কিন্তু পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। চুপ করে থাকলে চলবে না। কি ঘটেছে সেটা বলো সবাইকে। দাদু ভাই, এভাবে ওদের কাদা ছেটাতে দিও না। আপনার কি মনে হয় উনি নিজে থেকে সত্যি কথা বলবেন? সত্যি ওনার পেট থেকে আমরা বের করে নেব। এই নিয়ে চলো ওনাকে। দাঁড়ান দাঁড়ান, মধুবনী বিশ্বাস করুন, আমি এই কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছি। এই কোম্পানির কারোর সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে আজ আমি শুধু একটা জিনিস জানতে এসেছি, এই কলঙ্ক আপনার গায়ে লাগলো কি করে ঋগদেব বাবু? কোনো উত্তর নেই তো আপনার কাছে? কিন্তু আমি জানতাম এই দিনটা একদিন না একদিন আসবেই। আমি শুধু ভাবছিলাম যে এত দেরি কেন হচ্ছে, কিন্তু ফাইনালি আজকে এই দিনটা এলো। যেটার আশঙ্কা আমি করেছিলাম এতদিন, সেটাই সত্যি হলো। আপনি আমাকে প্রতারক ভেবেছিলেন মধুবনী, তাও মেনে নিয়েছিলাম। কিন্তু এমন একটা জঘন্য অপরাধ আমি করতে পারি, এটা কি করে ভাবলেন আপনি? ম্যাডাম, আপনি যখন আশঙ্কা করেইছিলেন, তাহলে তো আপনি ওনার সম্পর্কে আরো অনেক কিছু জানেন। আপনি থানায় চলুন। উনি যে নিশার সাথে জবরদস্তি করেছে, সে ব্যাপারে আপনার বয়ানটাও আমাদের দরকার হবে। কে বলেছে ঋগদেব বাবু নিশাকে জবরদস্তি করেছে? ঋগদেব সেনগুপ্ত এমন কোনো কাজ করতেই পারেন না। উনি নির্দোষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি একটা যাচ্ছে তাই লোক। আমার সেদিনই বোঝা উচিত ছিল, ওই ফ্যাক্টরিতে আগুনের মধ্যে হিরোগিরি দেখাতে যখন একা ঢুকে পড়েছিলেন, যে আপনি কতটা বোকা। শুধু নাম কেনার ইচ্ছে, তাই না? নিজের এফর্টকে সবাই বাহবা দেবে সেটাই তো চান আপনি। নিজের কথাই শুধু ভাবেন। স্বার্থপর লোক একটা। আমি শুধু নিজের কথা ভাবি, এটা আপনার মনে হয়? হ্যাঁ হয়। নিজের কোনো ছিঁড়ি চাঁদ নেই, আবার অফিস সামলাতে এসেছে। আবার নাকি মিহির ভালো বাবা। ভালোবাসার মানুষের সামনে হাঁটু গেড়ে বসে হার স্বীকার করে নেওয়া মানেই তাকে জিতে নেওয়া। নিজের সমস্ত ইগো বিসর্জন দিয়ে তার কাছে সমর্পণ করতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আপনি আপাতত। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মধুবনী।
আমি আপনাকে খুব ভালোবাসি। আমি ভুল ঠিক যা করেছি শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য। আপনি যদি আমায় বলেন নিজের হাতে গলা কেটে দিতে, আমি নিজের হাতে গলা কেটে দেবো, সাড়ে চোখে লাল কাপড় বেঁধে দেবো, যে কোনো রিস্ক নিতে পারবো। সবকিছু আমি করবো আপনাকে পাওয়ার জন্য। আমি হয়তো নিজেই বুঝিনি কখন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছিলাম যে নিজের গণ্ডিটাই ভুলে গেছিলাম। আমার যদি জেল হয় আমি মেনে নিতে পারবো, আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু তোমাকে হারিয়ে ফেলাটা আমি মেনে নিতে পারবো না মধুমণি, আমি কোনোদিনও পারবো না। প্লিজ প্লিজ অ্যাকসেপ্ট মি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো, তুমি আমাকে নিচের কোনো জায়গা না দিতে পারলে অন্তত তোমার পায়ে একটু জায়গা দাও, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না মধুমণি, প্লিজ। আমি পারছি না, আমি পারছি না। নিশা টাকার বিনিময়ে কেসটা সেটেল করতে রাজি হয়েছে। ও কমপ্লেন তুলে নেবে। বড় কাকা, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে টাকা দিয়ে কেস সেটেল করবে কেন? আমার শক্তিটাকে টাকা দিয়ে কেন বেচে দিতে হবে? এখন এসব প্রশ্নের সময় নয়, আগে জামিন হোক, তারপর না হয় সত্যি মিথ্যে নিয়ে যাচাই করা যাবে। না কাকা, আমি লড়বো, আর আমি লড়েই নিজেকে নির্দোষ প্রমাণ করব। এইসব প্রমাণ করতে গিয়ে জটিলতা বাড়বে রিক, কেন ঝামেলা বাড়াচ্ছিস? মিটিয়ে নে। লড়তে দিন না ওনাকে। টাকা দিলে জেল হবে না, কিন্তু কলঙ্ক থেকে যাবে, আর লড়লে কলঙ্ক মুছবে। এই লড়াইতে আমি ওনার পাশে আছি। আমি আপনাকে কিছুতেই হারতে দেব না রিকদেব বাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রতিম দাদা, আমার না ইচ্ছা করছে ওনাকে গাড়ি দিয়ে চাপা দিয়ে দিই। এটা কি আমার ভুল চিন্তা? হ্যাঁ, ভুল মানে ভয়ঙ্কর ভুল। এই তোমার মাথায় এসব আসছে কেন বলো তো? তুমি এক কাজ করো, তুমি এদিকে এসো, আমি চালাচ্ছি। তো না না, কেন রে? শ্যামলী তো ভুল কিছু পাবেনি, এটাই তো স্বাভাবিক। পছন্দের মানুষ যখন অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তখন তো খুন করে দিতে ইচ্ছা করে। কাকে? অবশ্যই মেয়েটাকে। তুই আবার কি জানিস রে? তোর নাকি আবার পছন্দের মানুষ। দিনরাত তো এই সাহিত্যের ইতিহাস পড়িস খালি। তুই থাম তো, তুই যদি বুঝতিস তাহলে তো হয়েই যেত। কিছুই তো বুঝিস না। কিছু যেন বলতে চাইলে প্রিয়া দিদি। শ্যামলী ব্রেক, শ্যামলী ব্রেকটা। দেখতে পান না আপনি? কি হচ্ছে? মাই গুডনেস, আজ আমি কার মুখ থেকে উঠেছি? শ্যামলী গাড়ি চালাচ্ছিল। শ্যামলী এত বড় সুযোগ এনে দিল আমায়। এই সুযোগের যে কত বড় সদ্ব্যবহার করব আমি, সেটা তুমি ভাবতেও পারবে না শ্যামলী। লেগেছে তোমার? ওঠো ওঠো। খুব জোরে লেগেছে না? খুব লেগেছে নাকি? সাবধানে। এই আমি পা দিলাম, অনিকেত, তোমার হাত ধরে তোমার বাড়ির ভিতর পা। প্রথম স্টেপটা তো আমি দিয়েই দিলাম, এবারে এই পা সহজে এই বাড়ির বাইরে বেরোবে না শ্যামলী। আপনাকে কে বলেছে গাড়ি চালানো শিখতে? আর প্রতিম, আর তোকে শ্যামলীকে ড্রাইভিং শেখানোর পারমিশন কে দিয়েছে? একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলি না আমাকে? মানে
ও এমন ভাবে বললো যে বললো তো কি ও ড্রাইভিং শিখবে কি শিখবে না সেটা তুই আমাকে একবার জিজ্ঞেস করবি না, পারমিশন দিবি না? আর শ্যামলী কোনটা কত দূর কি পারবে না পারবে সেটা তো আমার থেকে জেনে নিতে হবে নাকি? ও, আমি গাড়ি চালিয়েছি বলে স্যার রাগ করেননি, স্যারকে বলিনি বলে স্যার রাগ করেছেন। না না, সত্যি তো, তুমি ওর স্বামী, তোমাকে না জিজ্ঞাসা করে এসব কাজ করার মোটেই উচিত হয়নি। শ্যামলী, সরি বলো। সরি। থাক অনিকেত, প্রথমে এরকম বকাবকি করো না, ওর শেখার আগ্রহটাই চলে যাবে। থাক না, স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, তুমি না হয় নাই বা ঢুকলে। আমার স্বামী আমাকে তো বকবেই, কারণ আমি তো দোষ করেছি। সত্যি তো, গাড়ি চালানো শিখতে চলে গেছি, ওকে কিছু বলিনি। আমি ঠিক ধরেছি, ওর পায়ে মোটেই লাগেনি। তুমি নাটক করে আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর চারপাশে ঘুরঘুর করবে, তাই তো? দেখাচ্ছি তোমায় মজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিন্তা করো না মানে, তোমার পায়ে লেগেছে তো, আমি একদম ঠিক করে দেবো। তুমি একদম ভয় পেও না, তোমাকে সুস্থ করে তোমার বাড়িতে আমি ঠিক তোমায় পাঠিয়ে দেবো। দাও দেখি কোথায় লেগেছে তোমার পায়ে। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না শ্যামলী? সেটা তো আমারও প্রশ্ন হলো, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? থামার নামই নেই, হাত বাড়িয়েই রেখেছো। স্যার যে অন্য কারোর স্বামী সেটা ভুলে যাচ্ছ। স্যার? তুমি অনিকেতকে স্যার বলে ডাকো? অনিকেত বলেই ডাকি। থাক, আর নাটক করতে হবে না। তুমি আগেও এই ভুলটা করেছো, আমি নোটিসও করেছি, কিন্তু কিছু বলিনি। তোমার কথা অনুযায়ী মিথ্যেটা বেশি দিন চেপে রাখা যায় না, জানো তো? একদিন না একদিন সত্যিটা বেরিয়ে আসে। ঠিক বেরিয়ে আসলো। কোনো ওয়াইফ তার হাজবেন্ডকে স্যার বলে ডাকে না? কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে আপনি আগে হয় না? ও, তোমাদের তো আবার হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটাও নেই, তোমরা তো এক ঘরে থাকো না, সব জানি আমি। তাহলে তুমি আমার সামনে হ্যাঁ গো গো শুনছো গো, পায়ে সিঁথিতে মোটা মোটা করে সিঁদুর, হাতে শাখা পলা, এসব পরে কি প্রমাণ করতে চাইলে? কিছুই তো প্রমাণ করতে পারলে না। সেই তো তোমার এই ফাঁপা দাম্পত্য জীবনের কাহিনী আমার সামনে চলেই আসলো। এত কাণ্ড করে শ্যামলী তুমি কাণ্ডটাকে লুকিয়ে রাখতে পারলে না? আমার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক নিয়ে কথা বলার তুমি কে হও? আমার দাম্পত্যে কোনো মিথ্যে নেই, তাই আমি কিচ্ছু লুকানোর চেষ্টা করি না অহনা। আর শোনো, আমি এই জোড়া বাড়ির বউ, এই পরিচয়টা আমি অর্জন করেছি। কি পরিচয় অর্জন করেছো তুমি? এই পরিচয় যার জোরে, সে তোমাকে বউ হিসেবে মানে তো? তার উত্তর আমি তোমায় কেন দেবো অহনা? তুমি তো বাইরের লোক। আমার স্বামী তোমাকে এখানে আশ্রয় দিয়েছে মানে ভেবে নিও না যে না, অনেকে তোমাকে এখানে দয়া করে আশ্রয় দেয়নি। অনেকে চাইছে আমাদের পুরনো সম্পর্কটাকে আবার ফিরিয়ে আনতে, আর তাই জন্য আমার স্বামীর সম্পর্কের একটা বাজে কথা বললে তোমার জীব আমি টেনে ছিঁড়ে নেব। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার স্বামীর দিকে হাত বাড়ানো বৃথা, কোনো লাভ হবে না, কোনো লাভ না। আমি ওকে বুঝিয়ে বলবো যে তোমার পায়ে চোট লাগেনি, আমার গাড়ি তোমাকে ধাক্কা মারেনি, তুমি আবার ওকে মিথ্যে বলে এই বাড়িতে ঢুকেছো। অনিকেত আমাকে ইগনোর করতে পারে না, আর আমি তো অনিকেতের পাশাপাশি থাকবো। তাতে তোমার ইনসিকিউরিটি বাড়বে, তুমি ইনসিকিউর হয়ে এমন এমন কাজ করে ফেলবে যেগুলো করা উচিত নয়, আর তার ফল হবে মারাত্মক। যেমন আজকে তুমি চাপা দিতে গেছিলে আমাকে, না দাওনি, কিন্তু দিতেই পারতে। ঠিক এরকম তোমার হাত দিয়ে এরকম কাজগুলো হবে, আর তার ফলে অনিকেতের চোখে তুমি হয়ে উঠবে ভিলেন।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার আপনি কি পছন্দ করেন, চাইনিজ না কোরিয়ান নাকি পাড়ার দোকানের মোমো, কোনটা স্যার? বিশুদ্ধ বাঙালি খাবার, বাড়িতে রান্না, মাটন আর ভাত। স্যার আপনার কি পছন্দ, পাহাড় না সমুদ্র, চা না কফি, ময়ূর না পেঁচা? স্যার এই কুইজ কন্টেস্ট চলছে, হ্যাঁ তখন থেকে কি নোট করছে বলো তো, দেখি দেখি দেখি। ও কিছু না স্যার, ওই আসলে না স্যার আপনি আমার আদর্শ, আপনার কথাগুলো না আমার কাছে একদম বেদ বাক্যের মতো, তাই আপনাকে সবসময় অবজার্ভ করি, আর আপনি যখন যেটা বলেন সেটা একদম নোট করে রেখে দিই আর কি। ও অবজার্ভ করো, আচ্ছা বেশ। তুমি কি অবজার্ভ করেছো এই আশেপাশে কোনো মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এই হাইটটা ধরো এরকম হবে, হ্যাঁ চুলটা খোলা, সালোয়ার কামিজ পরা, সারাক্ষণ বক বক করছে, দেখেছো? যা যা ফোনে বললেন আমি না সবটা শুনে নিয়েছি, এবার আমি গিয়ে আপনার স্যারকে সবটা গুছিয়ে সাজিয়ে বলে দেব। বলছি আমার ব্যাপারে কাউকে জিজ্ঞেস করেছিল? মেয়েদের দিকে তাকাইও না আর মেয়েদের সাথে কথাও বলি না। বাহ, গুড, ভেরি গুড। ঘটক দিদি কোর্টের এত কাছে এসেছিল আর আমার ব্যাপারে খোঁজ খবর করেনি, না এটা তো বিশ্বাসযোগ্য না। প্রদীপ, আমি যেরকম মেয়ের কথা বলছিলাম, মেয়ে কিন্তু ভীষণ ডেঞ্জারাস। হ্যাঁ স্যার, সত্যি স্যার ভীষণ ডেঞ্জারাস। মনে রাখবে, ওরকম মেয়ে যদি আশেপাশে ঘুরে বেড়ায় সোজা বয়কট, হ্যাঁ। আর যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে স্পিক টু নট। আর তুমি চেষ্টা করবে মুখের দরজাটা বন্ধ রাখতে। দরজা কিভাবে বন্ধ করবো স্যার, দরজা তো নেই। মুখটা বন্ধ রাখবে। কি তখন থেকে আজে বাজে কথা বলছো, হ্যাঁ? সকাল থেকে কোনো কাজ নেই? এই যাও কাজে যাও। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যারের কাছে তো কিছুই জানা যাচ্ছে না, নিজে নিজে যা হোক ভরে ফর্মটা দিয়ে দিই মেয়েটাকে। স্যার বলছিলাম আপনার জন্য একটু চপ মুড়ি নিয়ে আসি। যাও। হ্যাঁ। মুখটা তো ওই মেয়েটা আমার বন্ধ করিয়ে দিয়েছে, এখন যদি কাজটা ঠিক মতো করতে না পারি তাহলে স্যারের কাছে আমাকে পুরো কেস খাইয়ে ছেড়ে দেবে। এই প্রদীপ, আরে টাকাটা নিয়ে গেলে না তো? আরে তোমাদের বিয়ের উপহার, ঠাকুমার তো এর চেয়ে বেশি সামর্থ্য নেই, তোমাদের মনের মতো পছন্দ মতো জিনিস কিনে নিও। এই টাকা আর খরচা হবে না, কারণ তোমার বিয়েই হবে না। হ্যাঁ, ঘটক দিদি মরণপণ নিয়েছে বটে, কিন্তু না, কিছুতেই আমি বিয়ে করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা সব ঠিক আছে তো? এগুলো একটাও স্যারের পছন্দ নয়, যা খুশি পেরেছি লিখে দিয়েছি। কোনো জল মেশানো নেই তো এতে? কি যে বলেন না আপনি মাঝে মাঝে, মানে আপনিও আমার মতো এত বড় একজন উকিল হয়ে। এই যে শুনুন, অনেক উকিলের কাজই তো এটা, সত্যি আর মিথ্যের শরবত বানিয়ে গিলিয়ে দেবে। এটা এরকম কিছু নয় তো? না না, এটা তো 100% জল, মানে মানে শরবত আর কি। না না না, মানে সত্যি 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 সত্যি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি নির্দ্বিধায় আমার উপর ভরসা রাখতে পারেন, চোখ বন্ধ রেখে। আমি নির্দ্বিধায় আপনাকে ভরসা করলাম, কিন্তু চোখটা খোলা রেখে। আপনি এবার আসুন।
যা ভেবেছি ঠিক তাই। এই লোকটার পছন্দ, এই লোকটার মতনই বিচিত্র, আমার সঙ্গে একটাও মিল নেই। প্রিয় ফল নাকি আমলকি, এর থেকে তো পানি ফলই ভালো ছিল। ভেবেছিলাম ধুদ্র ফুল বলবে, তার বদলে নাকি ঘাস ফুল। ওই পুচকো পুচকো কুচি কুচি ফুল চোখেই দেখা যায় না, সেগুলো আবার কারোর প্রিয় হতে পারে? ভূভারতে কোনোদিনও শুনিনি বাবা এসব। ঠাকুর, এই খিটখিটে উকিলের বিয়েটা দিয়ে আমি একবার গঙ্গা স্নান করে আসবো। যাকগে, ওই নতুন মেয়েটার সাথে একবার দেখা করে আসি, তারপর না হয় সব দেখা যাবে। দিদি, এই দিদি কোথায় যাচ্ছিস রে? আরে ওই কাব্য মল্লিকের পাত্রী রে। শোন না শোন না, এরকম করছিস কেন? দিয়ে দে না রে কাব্য মল্লিকের সাথে আমার বিয়েটা, দিয়ে দে না, দিয়ে দে না। আবার বাজে বায়না শুরু করলি? হ্যাঁ, আমি তোকে বলেছি না তোর এখনো বিয়ের বয়স হয়নি। শোন বোন, আমি তোর জন্য আমির খানের মতন একটা সুন্দর মিষ্টি বর আনবো। আগে পড়াশোনাটা তো শেষ কর, ওই খিটকে লুকিলটাকে একদম ভুলে যা তো। ব্যাগটাই তো নিতে ভুলে গেলাম। ওকে ভুললেও ওর গাড়িটা যে রোজ আমার স্বপ্নে আসে দিদি। লাভ এট ফার্স্ট সাইট। জানিস দিদি, আমি না ওই কাব্য উকিলকে একদম ভুলতেই পারছি না। আমার শয়নে স্বপনে জাগরণে শুধু হর্নেরই আওয়াজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লোকে যেমন গান শুনতে, সিনেমা দেখতে ভালোবাসে, তুমি বুঝি লোক পেটাতে ভালোবাসো? আরে না না, কেউ যদি বিপদে পড়ে আর তাকে যদি সাহায্য করার জন্য পেটানোর দরকার হয় তাহলেই আমি পেটাই। ও, তার মানে তুমি মানুষকে বিপদ থেকে বাঁচাতে ভালোবাসো, তাই তো? অবশ্যই, মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শোনোনি তুমি? এই তো কি সুন্দর মিলে যাচ্ছে। খিটখিটে উকিল পরোপকারী আর এই খটখটে মেয়েটাও পরোপকারী। এই নাও, এই জল বাতাসাটা খাও দেখি। যা হাঁপাতে হাঁপাতে এলে। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম শিউলি। কাব্য উকিলের সঙ্গে তো আর যে সে মেয়ের বিয়ে দিতে পারি না। লোকটা দোষ যেমন আছে, গুণও তো আছে। তবে এই মেয়েটা বেশ ভালো, আমার খুব মনে ধরেছে। প্রতিবাদী, ডাকাবুকো, সঙ্গে আবার পরোপকারী, দয়ালু। খিটখিটে উকিলে খিটিমিটি বন্ধ করে দিতে পারবে একদম। এই, তুমি কে গো? এই পাড়ার মেয়ে নাকি? হ্যাঁ কাকিমা, আমি হলাম ঘটক দিদি। সিথি টু শিলিগুড়ি, বিয়ে দিতে যায় নেই জুড়ি। আমি সেই ঘটক দিদি। আপনার মেয়েজনের আমার কাছে খুব ভালো সম্বন্ধ আছে কাকিমা। সম্বন্ধ? আমরা মেয়ের বিয়ের জন্য সম্বন্ধ খুঁজি, তোমাকে কে বললে? আর তাছাড়া তোমাকে তো আমরা চিনি না। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি যে বললে তোমাকে কেউ তাড়া করেছিল? হ্যাঁ, তাড়া করছিল তো, ওই কুকুরগুলো তাড়া করছিল। তোমার ঘরে যখন সম্বন্ধ নিয়ে আসছিলাম তখন ওরা আমাকে রাস্তায় তাড়া করছিল। আরে বাবা, ছেলের নাম জানলাম না, কোন বাড়ি জানলাম না, আর মেয়ের বিয়ে দিয়ে দেবো? আর তাছাড়া তোমাকে তো আমরা ভালো করে চিনি না। আরে বাবা, হাওড়ার মল্লিক বাড়ি, গোবিন্দ মল্লিক, তার ছেলে। শ্বশুর শাশুড়ি তো কিচ্ছু চায় না, শুধু একটা টুকটুকে বউ বাড়িতে তুলতে চায়। ও মল্লিক বাড়ি। ঠাকুর
ঠাকুর যেন একটা শুভ খবর পাই। ঘটক দিদিকে একটা ফোন করি। যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। হ্যালো, ঘটক দিদি স্পিকিং। কি ব্যাপার ঘটক দিদি? তুমি যে বললে আমার ছেলের বিয়ে 7 দিনের মধ্যে দিয়ে দেবে, তো 3 দিন তো চলেই গেল। আরে কাকিমা, আমি তো আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। মেয়ে পাকা একদম। আপনারা বরং কালই চলে আসুন পাকা দেখা করতে। মেয়ে পেয়ে গেছে? আমার ছেলের বিয়ে পাকা? মানে আমার ছেলের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে? আপনার বুম্বার জন্য একদম ঋতুপর্ণার মতন মেয়ে পেয়ে গেছি। দুজনের জুটি একদম সুপার ডুপার হিট। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তা ঘটক দিদি কোথায় দেখতে যাবো গো মেয়েকে? এখানেই, আমাদের এখানেই পাকা দেখা হবে। আপনারা না কাল বিকেলেই চলে আসুন। তুই মা কালই দেখতে আসবে আমাকে? এত তাড়াতাড়ি প্রিপারেশন নেব কি করে? চ্যালেঞ্জে জিতে গেছি, তবে সেটা ফোনে হবে না। একটু গ্যাটের পয়সা খরচা করে খাটনি করে হাওড়া যেতে হবে। কিন্তু সামনে দাঁড়িয়ে খবরটা দিলে আপনার মুখের চেহারাটা তো দেখতে পাবো। ওইখানেই পয়সা ওষুধ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছবি? কি ছবি? কি ছবি পাঠিয়েছি আমি তোমাদের? বুঝতে পারছো না কি ছবি? কি ছবি সেটা আমায় এখন তোমাকে বলে দিতে হবে। তোমার কাছে আমাকে এখন এক্সপ্লেন করতে হবে কোন ছবি। তুমি কি নাটক করছো সূর্য? উদ্দেশ্যটা কি তোমার? মৌনি, তুমি তুমি প্লিজ সূর্যের সঙ্গে কথা বলো। আমার গা গুলিয়ে উঠছে এটা ভেবে, একটা মানুষ এতটা নিচে কি করে নামতে পারে। 1 মিনিট রাই, দেখো আমি কিন্তু জ্ঞানও তো তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। হ্যাঁ, কোনো ব্যাপারে খারাপ লেগে থাকলে আমি সেটা উপেক্ষা করে গেছি বা ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। কিন্তু তুমি যদি সূর্যকে ছোট করে কিছু বলো তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। দাঁড়াও সুচিস্মিতা, ও কি সব ছবির কথা বলছে? আমাদের তো আগে জানতে হবে সেই ছবিগুলো কার ছবি, কিরকম ছবি। আর তাছাড়া সূর্য নিজে যেখানে আকাশ থেকে পড়ছে, যে ছবি সম্পর্কে ওর কোনো আইডিয়াই নেই, তাহলে আমাদের তো জানতে হবে যে সেই ছবিগুলো কি, সেই সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা পেতে হবে। তো রাই আর সূর্যের কিছু ফেক ছবি, যেই ছবিগুলো দেখলে ওদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে মানুষের নানান ধরনের ধারণা তৈরি হতে পারে। আমরা সেরকমই ছবির কথা বলছি। কি? হ্যাঁ, মানুষের জীবনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং একান্ত মুহূর্ত নিয়ে যে ছবিগুলো বানানো হয়েছে সেটা আজকে রাইয়ের জীবনে ঝড় তুলেছে। আর সেসব নোংরা অশ্লীল ছবি, নকল ছবি তুমি যত্ন করে আমার বউ ভাতের গিফট হিসেবে পাঠিয়েছ। যাকে দিয়ে অনির্বাণের কাছে তুমি পাঠিয়েছো সে নাকি অনির্বাণকে বলেছে সে আমার খুব ভালো বন্ধু। না, রাই এসব কি বলছে আমি তো বুঝতে পারছি না। মানে নকল, বানানো, অশ্লীল ছবি মানেটা কি? মানে মক পিকচার। বাবা, আজকাল এইসব ছবি বানানো যায় মানুষকে ব্ল্যাকমেল করার জন্য অথবা হ্যারাস করার জন্য। কি সাংঘাতিক। এক মিনিট, কথা হচ্ছে সূর্য আর রায়ের এই ছবিগুলো এলো কোথা থেকে? আর তাছাড়া ওরা তো বলছে ছবিগুলো বানানো। ছবিগুলো যে বানানো সেটা ওরা জানলো কিভাবে? আমি জানি সূর্য, আমি সেদিন যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা হয়তো তোমার মনের মতো হয়নি। ভুল করেছিলাম আমি জানি সেটা, আমি স্বীকার করছি সেটা। কিন্তু তোমার চরিত্রের দিকে আমি কখনো কোনো আঙুল তুলিনি সূর্য। আমি কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার সাহস করেছিলাম শুধু তোমার কথা ভেবে, কারণ আমি জানতাম তুমি যে ধরনের মানুষ তাতে তুমি কখনো নিজের দায়িত্ব থেকে পিছু পা হবে না, নিজের দেওয়া কথা থেকে কখনো ফিরে যাবে না। তোমার চরিত্র, তোমার উদারতা, তোমার বিশালতা দেখেই কিন্তু সেদিন এই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম। তোমাকে কখনো ছোট করিনি আমি। তোমাকে যদি খারাপ মানুষ ভাবতাম তাহলে কি আমার ছোট বোনকে আমি তোমার হাতে কখনো তুলে দিতাম? কখনো না।
কিন্তু তুমি কি দিলে তার বদলে আমাকে? কি দিলে তুমি? কেন এত বড় সর্বনাশটা করলে আমার? কেন আমাকে এতটা নিচে টেনে নামালে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার আজকে কি মনে হচ্ছে জানো তো সূর্য? আমার মনে হচ্ছে নীলুকে নিয়ে তুমি যা যা বলেছো তার সব কথা সত্যি নয়। চুপ করো রাই। এই ছবিগুলো যেই মানসিকতা নিয়ে বানানো হয়েছে সেই মানসিকতার মানুষ অন্তত আমার সৌর্য নয়। কোনো একটা সময় তো তুমি সৌর্যকে ভালোবাসতে। সৌর্যকে অন্তত এইটুকু রেসপেক্ট করো প্লিজ। দয়া করে সৌর্যকে এইসব নোংরামির মধ্যে টেনো না। তোমার জীবনে এসব নোংরা ব্যাপারগুলোর সঙ্গে সৌর্যের কোনো রকম সম্পর্ক নেই। সেটা আপনি কি করে বলছেন মাসিমা? সৌর্য ছাড়া এই কাজ আর কে করবে? কার কোন লাভ হবে রাইয়ের নামে এই কুৎসা রটিয়ে? কি পাবে কেউ ওর সংসারে আগুন লাগিয়ে ওকে একা করে দিয়ে? আমরা অনেক ভেবে চিন্তে এই কথাগুলো আপনাদের আজকে বলতে এসেছি। যাই হোক, সূর্য তোমার মিশন সাকসেসফুল হয়ে গেছে। তোমার তো প্রথম দিন থেকে এটাই উদ্দেশ্য ছিল রাই আর অনির্বাণের সম্পর্কটা ভেঙে দেবার। সে সম্পর্ক ভেঙে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। এবার তুমি শান্তি পাচ্ছ তো? তুমি তো মনে মনে এটাই ভেবেছিলে যে রাই তোমার সাথে যা করেছে তুমি ওকে একদম উচিত শিক্ষা দিয়েছো। সেটাই ভাবছো তো? একদম খুব ভালো বড় শিক্ষা দিয়েছো ওকে। কিন্তু এত বড় অপমান, এত বড় শাস্তি ওর প্রাপ্য ছিল না। বৌনি, আপনি ভুল করছেন। রাইয়ের সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের বাড়ির সাথে আমাদের আর আত্মীয়তা আগামীতে কোনোদিন থাকবে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমি রাইয়ের শত্রু নই। এরকম একটা কাজ ওর কোনো শত্রুই করতে পারে? কথা আমি বিশ্বাস করি না তোমার কথা। আমি তোমাকে বিশ্বাস করি না সূর্য। তোমার এই সবকিছু প্ল্যান, তুমি এই সবকিছু প্ল্যান করে করেছো। না রাই, আমি এই কাজটা করিনি। তুমি আগাগোড়াই আমাকে ভুল ভাবছো। আমি এরকম কিছু করার কথা ভাবতেই পারছি না। তোমার বিবেচনায় কোথাও একটা ভুল হচ্ছে রাই। আমার ভুল আগে হয়েছে সূর্য, এখন আর কোনো ভুল নেই। এখন আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। রাই, তুমি মাথা ঠান্ডা করো। দেখো, তোমার আর অনিদার বিয়েটা কিন্তু আমি মন থেকে মেনে নিয়েছি, আর সেটা আমি বারবার বলেওছি। আমাদের বাড়িতে কেউ যখন তোমার বিয়েতে পার্টিসিপেট করতে চাইছিল না, তখন আমি নিজে থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তোমাদের বিয়েতে পার্টিসিপেট করেছি। হ্যাঁ করেছিলে তো, আমি দেখেছিলাম সেটা। আসলে তুমি হয়তো মনে মনে সেদিনই প্ল্যানটা বানিয়ে ফেলেছিলে। যখন অনির্বাণ এসে আমায় বলেছিল আমাদের বিয়ের সিদ্ধান্তটা নাকি তুমি খুব স্পোর্টিংলি নিয়েছো। একটা সত্যি কথা বলবো সূর্য, সেদিনই আমার মনে সন্দেহ হয়েছিল। আমার মনে হয়েছিল তুমি অভিনয় করছো না তো সবটা। তুমি এক কথায় আমার সঙ্গে কথা বলতে রাজি হয়ে গেলে, বিয়ের দিন তত্ত্ব নিয়ে আমার বাড়ি চলে গেলে। সবকিছু তুমি যা যা করেছো প্রতি মুহূর্তে কোনো না কোনো ভাবে আমার সন্দেহ হয়েছিল সূর্য। কিন্তু ওই যে অনির্বাণ সবকিছু খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করছিল, ওই জন্য আমিও চুপ করেছিলাম। কিন্তু আমি আজকে বুঝতে পারছি তুমি আসলে বিরাট বড় মাপের একজন অভিনেতা। শুধু অভিনয় করে গেছো তুমি। তুমি কি বললে সূর্য? এই কাজটা আমার বড় কোনো শত্রুর কাজ, তাই তো? আমার সেই শত্রুটা হলো তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাজার হাজার ছবির মতন আমিও মনে করতাম যে এই ছবিগুলো ফেক। স্রোত, ওই ছবিগুলোতে যে ডেটটা আমার চোখের সামনে জল করছে সেগুলোকে আমি অস্বীকার করতে পারি না। একদিন তোমার দিদি এই শহরের বাইরে গেছিল, রাতে বাড়ি ফেরেনি, রাইট? সেই একই দিনে সেম ডেট সূর্যও বাড়িতে ছিল না, ও রাতে বাড়ি ফেরেনি। আমি দুজনকেই কল ট্রাই করেছিলাম, দুজনকেই ফোনে পাইনি। স্ট্রেঞ্জ। ইনফ্যাক্ট একই সঙ্গে দুজনের ফোন আউট অফ নেটওয়ার্ক এরিয়া বলছিল। এবার তুমি আমায় বলো তো স্রোত, বড্ড বেশি কাকতালীয় মনে হচ্ছে না ঘটনাটা? তুমি এই কারণে বিশ্বাস করে নিলে?
তোমার যদি দিদিভাইয়ের উপর সন্দেহ হয়, দিদিভাইয়ের সাথে সেদিন যে বন্ধুরা গেছিল তাদেরকে জিজ্ঞেস করে নাও। নো, নেভার স্রোত। আমি জনে জনে গিয়ে প্রশ্ন করতে পারবো না। আমি নিজেকে কারোর গসিপের খোরাক করব না স্রোত, কখনোই না। অনিদা, তোমায় এখন দেখে না আমার ডক্টর জেকিল আর মিস্টার হাইডের কথা মনে হচ্ছে। আমার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে মিস্টার হাইড। তুই কি করেছো বলো তো নিজের ভেতরে ডক্টর জেকিলকে? তোমার মিস্টার হাইড কি ডক্টর জেকিলকে একেবারে মেরেই ফেলেছে? তোমার মাথায় এটা কেন আসছে না দিদি ভাইয়ের যদি কেউ ক্ষতি করতে চায় বা তোমার আর দিদি ভাইয়ের বিয়ের আনন্দটা যদি কেউ মাটি করে দিতে চায়, এটাই সব থেকে সহজ উপায়। আর তুমি যদি এরকম ইজি টার্গেট হয়ে যাও তাহলে সেই নোংরা জঘন্য ক্রাইমটা করে আনন্দ পাচ্ছে। অনিদা, আমি তোমায় বলছি, তুমি যদি এরকম চোখ বন্ধ করে থাকো না, একবার নয় বারবার বারবার একটা নোংরা খেলার শিকার হবে তুমি। আর হয়েও তো ছিলে। আমি দিদি ভাইয়ের কাছে সব শুনেছি, তোমার কাছের বন্ধু কিভাবে তোমাকে ঠকিয়েছিল। সেইবারও তো দিদি ভাই তোমাকে উদ্ধার করেছিল, আর সেইবারও তুমি দিদি ভাইকেই সন্দেহ করেছিলে। স্রোত, লিভ প্লিজ। স্রোত, তুমি এবার এসো। আমি তোমাকে খুব স্নেহ করি স্রোত, তুমি আমার ছোট বোনের মতো। কিন্তু আমাদের জীবনে এতটা এলোমেলো হয়ে গেল, হয়তো আমি আর কোনোদিনও তোমাকে লিটল সিস বলে ডাকতে পারবো না। আমার দিদি আমাকে ঠকিয়েছে, আর শুধু আমাকেই নয়, তার নিজের বোনকেও ঠকিয়েছে। সূর্যের সঙ্গে বিয়ে দিয়ে, আর তোমার দিদি নিজেও সূর্যের সঙ্গে। থাক, চুপ করো, আর একটা কথা বলবে না তুমি। আমি জানি আমার মেজদি ভাই তোমার কানে এসে অনেক কথা বলে গেছে, আর সে সব তুমি সত্যি বলে মনে করে নিয়েছো। অনিদা, তোমার আর দিদি ভাইয়ের মধ্যে ফারাকটা কোথায় জানো? আর যদি তোমার অন্য কারোর সাথে ওরকম টাইপের ছবি দিদি ভাইয়ের সামনে এসে কেউ ফেলতো না, দিদি ভাই বিশ্বাস করতো না, বরং তোমার পাশে দাঁড়িয়ে সত্যিটাকে খোঁজার চেষ্টা করতো। আর তুমি তুমি কি করলে? এক ধাক্কায় দিদি ভাইয়ের দিকে আঙুল তুলে দিলে। এক মুহূর্তে, এক ঝটকায় কয়েকটা মিথ্যে ছবি তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস সব কপুরের মতো উড়িয়ে দিল। আচ্ছা অনিদা, ওই ছবিগুলো যদি সত্যি হয়, তুমি ভেবে দেখেছো কে ওই ছবিগুলো পাঠাতে পারে? সৌর্যদা। সৌর্যদা কেন ওই ছবিগুলো পাঠাবে? সৌর্যদা তো দিদি ভাইয়ের সাথে লুকিয়ে সম্পর্কটা চালিয়ে যেতে ইন্টারেস্টেড হবে। ওর কি লাভ হবে ছবিগুলো পাঠিয়ে? আর তুমি এটা ভেবে দেখেছো ওই ছবিগুলো যেমন ক্লোজনেসের, ওই সময় কি কেউ নিজেদের ছবি তোলে বা আর কাউকে ওখানে রাখে ওদের ছবি তুলে দেওয়ার জন্য? তাহলে তো মানতে হবে ওদের আরো বড় কোনো শত্রু আছে অনিতা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই ফ্ল্যাটটা মনে হচ্ছে, আসুন তো। হ্যাঁ, এই তো সমাদৃতা মুখে আছে। এই তো। আরে কি মুশকিল, দরজাটা কেউ খুলছে না কেন? দরজাটা তো খুলবে। দরজাটা খুলুন, দরজাটা খুলুন বলছি, নয়তো ভেঙে দেবো এবার। আরে কি করছেন কি সৃজন, প্লিজ শান্ত হন। একটা কথা কিন্তু মাথায় রাখবেন, সমাদৃতার থেকে আমাদের কথা বার করতে হবে। আরে এত ঘন ঘন বিল, কি ব্যাপার? ও বাবা, আপনি তো সাংবাদিক আলোকপর্ণা বসু। তো এখানে কি চাই? আপনি সমাদৃতার বাবা, তাই না? হ্যাঁ। ও কাকু, সমাদৃতা কোথায়? কেন বলুন তো, আমার মেয়ের সঙ্গে আপনাদের কি দরকার? আপনি নিশ্চয়ই সমাদৃতার মা। হ্যাঁ, কিন্তু আপনাকে আগে যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দিন, না হলে আসুন। 3রা জুলাই সমাদৃতা আহিরের সঙ্গে ছিল। 2A/34 যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না, সে ব্যাপারে আমরা একটু সমাদৃতার সাথে কথা বলতে এসেছি। শুনুন, আমার মেয়ের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই, আপনারা আসুন। কেন মিথ্যে বলছেন কাকু? আহিরের সাথে সেদিন আপনার মেয়ে একই গাড়িতে ছিল, সেটা আমরা জানি। কাকু কাকিমা, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের মেয়ের বয়ান আমাদের জন্য ভীষণ দরকার, একবার ওর সাথে আমাদের একটু কথা বলতে দিন প্লিজ। কি মুশকিল, ও কি বলবে? হ্যাঁ কি বলবে? ওর বাবা তো বলছে যে সমাদৃতার সঙ্গে এই ঘটনার কোনো কানেকশন নেই। দয়া করে এভাবে ফালতু অ্যালিগেশন আমার মেয়ের নামে দেবেন না প্লিজ। এবার আপনারা আসুন। 1 মিনিট।
আপনার মেয়ের সাথে যদি কোনো সম্পর্ক নাই থেকে থাকে তাহলে ওর সাথে কথা বলতে দিতে আপনাদের এত আপত্তি কিসের? আপত্তি আছে, কারণ আমাদের মেয়ে কোথাও যায়নি। 3রা জুলাই ও আমাদের সাথে বাড়িতেই ছিল। বাবা, আপনার মেয়ে কখন কোথায় যায় সেটা ডেট ওয়াইজ মনে রাখেন বুঝি আপনি? আচ্ছা শুনুন, আপনারা কে যে এইভাবে প্রশ্ন করছেন? আমি, আমার পরিবার, সমাদৃতা কেউ আপনাদের কোনো জবাব দিতে বাধ্য নই। আপনারা এখন আসতে পারেন। আর সমাদৃতা যে আহিরের সাথে ছিল এমন কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? নেই নিশ্চয়ই। 1 মিনিট দাঁড়ান। এটা হচ্ছে আপনাদের মেয়ের আইডি কার্ডের ফটো। তো এতে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে সেদিন রাত্রিবেলা আহিরের সাথে আপনার মেয়ে ছিল। তার কারণ আহির আপনাদের মেয়েকে যে পাবে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমরা এই ছবিটা কালেক্ট করেছি। দেখুন, আমরা আপনাদের বেশি সময় নেব না। সমাদৃতাকে কয়েকটা প্রশ্ন করেই আমরা এখান থেকে চলে যাব। এবার নিশ্চয়ই আমরা ভেতরে যেতে পারি। আসুন সৃজন। দাঁড়ান, ভিতরে গিয়ে কোনো লাভ নেই। সমাদৃতা বাড়িতে নেই। আমরা ওয়েট করব। কখন আসবে ও? সমাদৃতা নিউ ইয়র্ক চলে গেছে। নিউ ইয়র্ক? আপনাদের তো অনেক সোর্স, একবার খোঁজ নিয়ে দেখুন। আমরা ভেতরে যাব। দাঁড়ান সৃজন। সৃজন, ভেতরে গিয়ে কোনো লাভ নেই। বাহ, এই যে আপনারা বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট। এবার আপনারা আসুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বক্তব্য হলো যে পুলিশ টুলিশ না হয় চুপ করে রয়েছে। এত বড় একখানা অ্যাক্সিডেন্ট হলো, আশেপাশের কেউ নিজে চোখে কিছু দেখেনি, এটা তো হতে পারে না। কিন্তু এসেছে কি কেউ? বলেছে কি কিছু? এটা কি বললো কাকিমা? এই দেখ, মনে হচ্ছে দিদি কিছু ভাবছে। পেয়ে গেছি। কি? সৃজন, যোগ্য দাদা আমাকে আবার দিশা দেখিয়েছেন। কাকিমা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে কি? আসলে আপনার এই বকাবকিটাই না মাঝে মধ্যে কাজে লেগে যায়, জানেন কাকিমা? আরে কি পেয়েছো বলো না পর্ণা। আসলে কাকু, ওই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি, মানে ওই 2A/34 এ ওই ঠিক পাশেই ফুটপাতে না অনেক মানুষজন থাকতো। তুই কি করে জানলে? আরে বাবা, আমি যখন ওখানে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম ওখানে ওই বস্তির ভাঙা সব জিনিসপত্র, মানে বাঁশ, বেড়া, তারপরে প্লাস্টিক এইসব পড়েছিল। ওখানে নিশ্চয়ই কেউ থাকতো যারা অ্যাক্সিডেন্টটা দেখেছে। কিন্তু পর্ণা, তারা গেল কোথায়? আমি শিওর ওই সিসিটিভি ক্যামেরাগুলোর মতন ওদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আচ্ছা চয়নদা, এরকম ভবঘুরে পরিবাররা শহরের কোথায় কোথায় নতুন করে গিয়ে সংসার পেতে বসেছে সেটা তুমি একটু খোঁজ নিয়ে আমাকে বলতে পারবে? না, ট্রাফিক সার্জেন্ট হয়ে এটুকু ইনফরমেশন বের করতে পারবো না। দাঁড়া, আমি এক্ষুনি আমার সমস্ত সোর্স খাটিয়ে গোটা কলকাতা চষে ফেলছি। কোনো না কোনো খবর ঠিক পাবো। ইনি তো আমাদের খবর দিয়ে দেবো নি। আপনারা আমাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখেছি তো ওই যে টিভিতে। যাক, পর্ণাকে যখন চেনে তাহলে কিছু বললেও বলতে পারে। আপনারা এই খবরে যে অ্যাক্সিডেন্ট কেসটা দেখেছেন সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। মানে ওদিককার ঘটনা কি ঘটেছে আমরা কি করে বলবো? আমরা তো এখন এখানে থাকি। দেখুন, আমাদের কাছে মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা জানি যেখানে সাউথ কলকাতা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্পটে ছিলেন। আপনারা জাস্ট ঝামেলা থেকে পালিয়ে যাওয়ার জন্য এখানে এসেছেন, কি তাই তো? বলুন না, আপনারা দেখেছেন অ্যাক্সিডেন্টটা? হ্যাঁ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সত্যিটা বলার জন্য। এবারে আপনারা নির্ভয় আমাদেরকে সবটা বলুন তো, সেদিন রাত্রে কি ঘটেছিল? সেদিন রাত আন্দাজ 10টা সাড়ে 10টা হবে। আমরা ওই ঘুমের তোড়জোড় করছিলাম, হঠাৎ বাইরে থেকে একটা কান ফাটা আওয়াজ শুনে আমরা সবাই ছুটে বাইরে বেরিয়ে এলাম।
কেসটা খুব জটিল, পুলিশে খবর দিতে হবে। আমি এখন পুলিশের কাছে যাচ্ছি, খবর দিয়ে যাই। বলছি আপনারা এক্ষুনি যে কথাগুলো আমাদের বললেন, কাল শুধু সেগুলো একবার কোর্টে গিয়ে আপনাদের বলতে হবে। আপনারা পারবেন তো? না 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 না, ওই কোর্ট কাছারির ঝামেলায় আমরা যেতে পারবো না। আর দয়া করে আমাদের ছেড়ে দিন দিদিমণি। দেখুন, আর আমরা কিছু বলতেও পারবো না, কিছু করতেও পারবো না। প্লিজ এরকম বলবেন না, আপনারা আমাদের শেষ সম্বল। দেখুন, ওই বাচ্চা ছেলেটা ও আমাদের বাড়ির ছেলে। আমাদের মনের অবস্থাটা বুঝতে পারছেন? সবই বুঝতে পারছি দাদা, তবু আমরা ওইসব ঝামেলায় জড়াবো না। আরে বাবা, কে কি জিজ্ঞাসা করবে, কি বলবে, আরে সেই ভয়তেই তো আমরা ওখান থেকে পালিয়ে এখানে এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি, এটা যদি সত্যি সত্যি শালিনীর মৃতদেহ হয়, আমি নিজের কাছে নিজে মুখ দেখাবো কি করে? স্যার, আপনি মা কালীর উপর ভরসা রাখুন। মা কালী এত বড় অন্যায় হতে দেবে না। শালিনী ম্যাডাম বেঁচে আছেন। কোথাও না কোথাও থেকে ঠিক ওনার খবর পাওয়া যাবে। স্যার, চলুন ভেতরে, চলুন। এই শাড়িটা শালিনীর শাড়ির মতোই না? অত কি মনে থাকে স্যার? আমরা তো সবাই অনেক বিপদের মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমার তো এটাও মনে নেই যে শালিনী ম্যাডাম সেদিন কি রঙের শাড়ি পরেছিলেন। আমার মনে আছে কি, আমার মনে আছে শালিনী হলুদ শাড়ি পরেছিল। ওই দিন হলুদ শাড়ি পরেছিল। এত কিছুর পরও স্যারের শালিনী ম্যাডামের শাড়ির রংটা মনে আছে। মা কালী, স্যারকে এত আঘাত দিও না, এত আঘাত সহ্য করতে পারবে না। ভাই রোহিত, ওখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না ভাই, শনাক্ত তো তোকেই করতে হবে। মুখ থেকে চাদরটা সরিয়ে দেখে নে, আলটিমেটলি তোকেই দেখতে হবে। দেখ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি, এটা যদি সত্যি সত্যি শালিনীর মৃতদেহ হয়, আমি নিজের কাছে নিজে মুখ দেখাবো কি করে? স্যার, আপনি মা কালীর উপর ভরসা রাখুন। মা কালী এত বড় অন্যায় হতে দেবে না। শালিনী ম্যাডাম বেঁচে আছেন। কোথাও না কোথাও থেকে ঠিক ওনার খবর পাওয়া যাবে। স্যার, চলুন ভেতরে, চলুন।
এই শাড়িটা শালিনীর শাড়ির মতোই না? অত কি মনে থাকে স্যার? আমরা তো সবাই অনেক বিপদের মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমার তো এটাও মনে নেই যে শালিনী ম্যাডাম সেদিন কি রঙের শাড়ি পরেছিলেন। আমার মনে আছে পার্কি, আমার মনে আছে শালিনী হলুদ শাড়ি পরেছিল ওই দিন, হলুদ শাড়ি পরেছিল। এত কিছু পরও স্যারের শালিনী ম্যাডামের শাড়ির রংটাও মনে আছে। মা কালী, স্যারকে এত আঘাত দিও না, এত আঘাত সহ্য করতে পারবে না। ভাই রোহিত, ওখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না ভাই, শনাক্ত তো তোকেই করতে হবে। মুখ থেকে চাদরটা সরিয়ে দেখে নে, আলটিমেটলি তোকেই দেখতে হবে। দেখ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালিনী বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। আছে কি বেঁচে? তোর কি মনে হয় যদি শালিনী বেঁচেই থাকতো, এই যে পাগলের মতো খুঁজলাম, কোনো সন্ধান পাওয়া যেত না? বেঁচে আছে। আমি বলছিলাম যে আমাদের এখান থেকে বেরোনো উচিত। হ্যাঁ, বেরোনো তো উচিতই, বেরিয়ে যাবো ভাই। বেরোলে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? কি মুহূর্তে আমি রায়চৌধুরীর বাড়িতে যে শালিনীকে নিয়ে এলাম কে জানে। দিদি, আমি একটা কথা না বলে পারছি না। জামাইবাবু একটু বেশি ভেঙে পড়ছেন স্যারের সামনে, আর যত বেফাস কথাবার্তা বলছেন। ভাই চলো তো, বাড়ি চলো এখন। বৌদি, আমি নিজেকে কি করে সামলাবো বলো তো? আমি তো চেয়েছিলাম শালিনীকে বাঁচাতে। এসব কথা একদম বলবে না। এই ফুলকি, তোমার স্যারকে সামলাতে পারছো না তুমি? সামলাতে যে পারে, এবার আমি স্যারকে তার কাছে নিয়ে যাব। মা কালী, আমি স্যারকে তোমার কাছে নিয়ে এসেছি। তুমি তো সব জানো, বলো মা। শালিনী ম্যাডামের দুর্ঘটনার পর স্যারকে সবাই দোষী বলছে, স্যার নিজেও নিজেকে দোষী বলছে। শালিনীকে হাসপাতালে দাঁড়াও, ফুলকিকে বাঁচাতেই হবে। শালিনীকে বেঁচে গেল তার মানে? শালিনী! স্যার, আপনিও মায়ের কাছে যা চাওয়া সেটা চান। মা কাউকে ফিরিয়ে দেয় না। আপনার যা বলার আছে মাকে বলুন, না হয় মনে মনে বলুন। ফুলকি আমাকে আজ তোমার কাছে টেনে এনেছে। ফুলকি বলেছে তুমি দয়াময়ী। বাগো, শালিনী যদি বেঁচে থাকে তাহলে আমরা যেন একটা ইঙ্গিত পাই মা।
জয় মা কালী, জয় মা কালী। স্যার আর কোনো ভয় নেই, এবার আমরা ঠিক জানতে পারবো যে শালিনী ম্যাডাম বেঁচে আছে। তোমার কথাই যেন সত্যি হয় ফুলকি, তোমার কথাই যেন সত্যি হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালিনী বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। আছে কি বেঁচে? তোর কি মনে হয় যদি শালিনী বেঁচেই থাকতো, এই যে পাগলের মতো খুঁজলাম, কোনো সন্ধান পাওয়া যেত না? বেঁচে আছে। আমি বলছিলাম যে আমাদের এখান থেকে বেরোনো উচিত। হ্যাঁ, বেরোনো তো উচিতই, বেরিয়ে যাবো ভাই। বেরোলে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? কি মুহূর্তে আমি রায়চৌধুরীর বাড়িতে যে শালিনীকে নিয়ে এলাম কে জানে। দিদি, আমি একটা কথা না বলে পারছি না। জামাইবাবু একটু বেশি ভেঙে পড়ছেন স্যারের সামনে, আর যত বেফাস কথাবার্তা বলছেন। ভাই চলো তো, বাড়ি চলো এখন। বৌদি, আমি নিজেকে কি করে সামলাবো বলো তো? আমি তো চেয়েছিলাম শালিনীকে বাঁচাতে। এসব কথা একদম বলবে না। এই ফুলকি, তোমার স্যারকে সামলাতে পারছো না তুমি? সামলাতে যে পারে, এবার আমি স্যারকে তার কাছে নিয়ে যাব। মা কালী, আমি স্যারকে তোমার কাছে নিয়ে এসেছি। তুমি তো সব জানো, বলো মা। শালিনী ম্যাডামের দুর্ঘটনার পর স্যারকে সবাই দোষী বলছে, স্যার নিজেও নিজেকে দোষী বলছে। শালিনীকে আসতে দাও না, ফুলকিকে বাঁচাতেই হবে। শালিনীকে বেঁচে গেল তার মানে? শালিনী! স্যার, আপনিও মায়ের কাছে যা চাওয়া সেটা চান। মা কাউকে ফিরিয়ে দেয় না। আপনার যা বলার আছে মাকে বলুন, না হয় মনে মনে বলুন। ফুলকি আমাকে আজ তোমার কাছে টেনে এনেছে। ফুলকি বলেছে তুমি দয়াময়ী। মাগো, শালিনী যদি বেঁচে থাকে তাহলে আমরা যেন একটা ইঙ্গিত পাই মা। জয় মা কালী, জয় মা কালী। স্যার আর কোনো ভয় নেই, এবার আমরা ঠিক জানতে পারবো যে শালিনী ম্যাডাম বেঁচে আছে। তোমার কথাই যেন সত্যি হয় ফুলকি, তোমার কথাই যেন সত্যি হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা ভদ্রলোকের পাল্লায় পড়ছি। ভেবেছিলাম
ঠিক ভেবেছিলাম এরকম কিছু হবে। তারপর ওই সওয়াল ও ও আমার পিছনে লাগছিল, আমার লিগা পূজা জামা কাপড় লইয়া উঠানে খাড়াইয়াছিল। ও এত বদমাইশ, ও অক্কল সময় বদমাইশদের লগে ঘুরে, আর ও তো সব ভার উপরে অক্কলের উপর দিয়া যায়। আমি তো ওই জামা কাপড় গুলি লইয়া সুইরা ফেলাই দিছি উঠানে। ওরা এত বড় সাহস, ও কিনা আমার বাপরে কয় আপনার 24 ঘন্টা দিতেছি, আপনি এর মধ্যে বোন ঠিক করে নেন, আমি আপনার মায়ের বিয়া করতে চাই। তারপর কি হলো? তারপর পূজার প্রোগ্রাম থেকে আমি ফিরছিলাম, আমাকে প্রোগ্রাম ছিল, সেখান থেকে মাঝ রাস্তায় আমার ধুইরা ফেললো। ওর বন্ধুরা ছিল, ও ছিল না। এরপর আর কি হইব, এরপর যা হওয়ার তাই হইল। ও আমারে লইয়া গেল ওর এক খামার বাড়ি আছে সেই জায়গায়, সেখানে তো আবার আমাকে পাড়ার এক মাইয়ারে লইয়া আমাকে পাড়ার একখান মাইয়ারে ধইরা রাখছে। রানু দিদির আমি কত হাতে পায়ে ধরেছি, রানু দিদি আমার খুইলা দাও, রানু দিদি আমার সাইডা দাও। ওই সামরা দুইখান বদমাস ভাড়াতার রাইখা সইলা গেল। আমি রানু দিদির লগে রাত কাটাইলাম, এরপর সকালে আমার বিহারে লইয়া গেল। এরপর আমি বিহার আসর থেকে পলাইছি, পলাইয়া আইতে 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 আমি নদীর পাড়ে আইছি। নদীর পাড়ে তখন ঠাউর ভাষা নড়তেছিল, এই ঠাউর ভাষানের দিন আমি ঠাউরের ওইখানে উঠে গেছিলাম। ওইদিন তো কত লোক আইতেছে যাইতেছে, আমিও সাঁতরাইয়া এই পাড়ে চলে আইছি। তারপরে এই পাড়ে ওইটা আমার আর কিছুই মনে নাই। ওই চক্ষু খুইলা দেখি তোমার শাল আমার হাতের নাড়ি দেখতেছে আর চক্ষুটাই না ধরছে। ব্যাস হয়ে গেল আমার জীবন কথা শেষ। আমার বাপ হয়তো ভাবছে যে আমি হয়তো মহিলা গেছি, আর নয়তো ভাবছে যে রাজারাম আমার বোধহয় তুলে লইয়া গেছে। আমার ভাই যদি আমার খবর না পাইতো না, হয়তো কাইন্দা কাইন্দা মহিলাই যাইতো। আমার বুড়ি ঠাম্মা, সেও তো কম না, তার হয়তো চোখে চলে বিরাম নাই। আমি বাসায় গেলে না তবে আমার শান্তি হইব জানো তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা ওই ভাবছিলাম একটু চা খাবো, সেই জন্যই আর কি। ও আচ্ছা দাঁড়া, ময়না তুই তো চা করতে পারিস, এক কাপ চা করে আনতে পারবি? মা করতে পারুম, কিন্তু করুম না। তোমার কি ঝগড়া করা ছাড়া আর কোনো গুণ নেই? এই না না, কোথায় রোদ? আরে মেয়েটা কত বিপদে পড়ে এখানে। তো সবাই পড়ে না মা, কেউ কেউ পড়ে, কেন পড়ে সেটা ভেবে দেখো। কি কইতেছেন আপনি? হয়তো বললাম, তোমাদের গ্রামে কি সবাই বিপদে পড়েছে? সবাইকে বুঝি বিয়ে পেতে হাত ধরে টেনে নিয়ে গেছে? নিয়ে যায়নি তো, তোমাকেই নিয়ে গেছে। যে মানুষের চাল চলন যেমন হয়, তার ফলাফল ঠিক তেমনই হয়। না আপনি কি কইতেছেন? আপনি কি কইতেছেন? আপনি কইতেছেন আমি খারাপ মাইয়া? আপনার তো সাহস কম না, আপনি আমার খারাপ মাইয়া কইতেছেন? এই তুমি না একটু মুখ সামলে কথা বলো। হ্যাঁ, এত বড় সাহস মানেটা কি? আসুক আসুক, আমার বাপে আসুক, আমার বাপরে আমি সব কইয়া দিব, তারপর আমার বাপ আপনারে দিব। ওরে বাবা, তাহলে তো আমাকে এক্ষুনি ইঁদুরে করতে ঢুকে পড়তে হবে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। দেখো দেখো দেখো, তুমি দেখছো না তোমার পলা আমার লগে মস্করা করতেছে, খারাপ খারাপ কথাও কইবা, আবার আমার লগে মস্করাও করবো। তুমি যাই কও মা, তোমার সব গুণ আছে, কিন্তু তুমি না নিজের পলাটাকে ঠিক করে মানুষ করতে পারো নাই। একদিন দেখবা তোমার মাথা কান জ্বালাইয়া পুরাইয়া খাইবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওরে বাপ রে বাপ, ভাই তুই তো রেগে যাস না তো। আর চুপ চুপ, এত কথা বলতে নেই। হ্যাঁ রে,
জানিস তো এই বাড়িতে কেউ রোদের সঙ্গে এভাবে কথা বলে না, বলেছে না একমাত্র তুই যে ওর সামনে এরভাবে চিৎকার চিৎকার করে কথা বলিস। কেন বলিস এরকম? তুই ভয় করে না? কেন ওনারা আমি ভয় পাইতে যাবো কেন? উনি কি পুলিশ নাকি যে আমার ওনাকে ভয় পাইতে হইব? ও তো আবার পুলিশ ছাড়া কাউকে ভয় পায় না। এত কথা তো গল্প করলো তোমার সঙ্গে, কিন্তু এই মানে না মানে আপনি জানলেন কেমনে? আপনি তার মানে চুপি চুপি শুনতেছিলেন? কি করে জেনেছি সেটা তো বড় কথা নয়, যেভাবেই হোক জেনেছি আমি। বাই দ্য ওয়ে, এত কথা যখন হলো তাহলে লেখাপড়ার কথাটা হলো না তো? তুমি কতদূর পড়াশোনা করেছো একটু বলো তো এবার। লেখাপড়া তো মনে হচ্ছে ওই অ ক খ পর্যন্ত, তাই তো? হ্যাঁ সত্যি তো। ও ময়না, এটা বলি না তো কতদূর লেখাপড়া করেছিস মা? জানি না কি হইব মা, ধরলা আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। তোমরা তো আমার স্বভাব লইয়া অনেক কথা শোনাইছো। আমি নাকি ঠিক করে ব্যবহার করতে পারি না, আমি নাকি ঠিক করে ওই কথা কইতে পারি না। লেখাপড়া শিখলে তো আমি ঠিক করে কথা কইতে পারতাম। সোজা কথা কখনো সোজা করে বলতে পারে না, দেখেছো? না আমি কমু না, আর আপনার লগে আমার কোনো সোজা কথা নেই। আচ্ছা ময়না, তুই কি ভুলে যাস নাকি বলতো? তুই যে ওর সঙ্গে এমন ঝগড়া করিস, তুই বল ওই কিন্তু তোকে ওই অসুস্থ অবস্থা থেকে চিকিৎসা করে ভালো করে এ বাড়িতে নিয়ে এসছে, তাই না? না মা, তুমি ভুল ধরছো। আমারে তো মেঘ দিদি আর মোহ দিদি লইয়া আনছে। এই ডাক্তারবাবু তো কিছুই করে নাই। ডাক্তারবাবু আপনি কি করছেন? হ্যাঁ আপনি কি করছেন? আপনি তো শুধু আমার নাড়ি ধরে দেখছেন আর আমার চোখ দুখানে টাইনা ধরছেন, আর কিছু তো আপনি করেন নাই। এখন তো ডাক্তারি আমাকে ওর থেকে শিখতে হবে, কি করে ডাক্তারি করতে হয়। আমি তো জানি না কিছু, তাই না? মা তুমি হাসছো, ওর কথা তুমি হাসছো। আচ্ছা আমি কি করবো বল? আমি না সত্যি বুঝতে পারি না রোদ, ও কেন তোর সাথে এরকম আকচি আকচি করে বলতো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুরুতেই বলি, তেলে শিশি ভাঙলো বলে খুকুর উপর রাগ না করে বরং তেল ছাড়া রান্না হোক বাংলার রান্নাঘরে। হ্যাঁ, তেল ছাড়া রান্না বললে খাদ্যরসিক বাঙালি এখন আর ভুরু কোচকায় না, বরং স্বাস্থ্যের কথা ভেবে হাসি মুখে বলে ওঠে ক্যা বাত ক্যা বাত। সন্ধনে বন্ধন ভালোবাসার রান্নাঘরে আজও হবে বিনা তেলে বাজিমাত। আমার দিকে রয়েছে অভিনেত্রী পায়েল ও তার মা সুলেখা কাকিমা টালিগঞ্জ থেকে। তাহলে পায়েল, তোমরা আজকে কি বানাচ্ছ? আজকে বানাচ্ছি একটা পমফ্রেট মাছের রেসিপি, সেটা নাম হচ্ছে কন্যাকুমারী পমফ্রেট। কন্যাকুমারী পমফ্রেট লাগছে, পমফ্রেট মাছ আছে, আর লাগছে নারকেল কোড়া, পেঁয়াজ কুচি, এখানে একটু তেঁতুলের কাঠ রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো কুচি রয়েছে, কারি পাতা রয়েছে, এটা রয়েছে নারকেলের দুধ, আর একটু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো। তাহলে কিভাবে শুরু করছো? তুমি ম্যারিনেটটা আমি দিয়ে দিচ্ছি। এটা লাগছে হচ্ছে একটু লেবুর রস, মিক্সির মধ্যে আমরা দেব হচ্ছে নারকেল কোড়াটা আগে দেবো তো? নারকেল কোড়া ব্যাস, এটা থাক মা। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। নারকেল কোড়ার পরে পেঁয়াজ কুচি দেওয়া হলো। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি দেওয়া হলো, তারপর দিচ্ছি একটু টমেটো কুচি, তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দেব হচ্ছে নারকেলের দুধ, একটু দেওয়া হবে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু হলুদ, হ্যাঁ একটু লাল মির্চ অল্প করে দিতে হয়েছে। ওকে, এবার এটা একটা ভালো করে ব্লেন্ড করবো, এটা পেস্ট করে নেবো। তেঁতুলের কাঠ একটু দিতে লাগবে। হ্যাঁ, এবার গরম হয়ে গেছে, আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। ওকে, এইটা ধোয়া জল একটু পরে দিচ্ছি। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে এটা ঢাকা দিয়ে দিয়ে কুক করতে হবে। আচ্ছা, আমি না এই জলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, জলটা দিয়ে একবারে বেশ। টমেটো কুচিগুলো দিয়ে দাও, আর নারকেলের দুধটাও। এবার অ্যাড করছি তেঁতুলের কাঠ। ব্যাস, এইবার আমাদের মাছগুলোকে দিয়ে দিতে হবে। ম্যারিনেট করা পমফ্রেট গুলো একটা একটা করে গ্রেভির উপরে রেখে দিচ্ছি।
গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই, ঝাল হয়েছে বাট অল্প একটু দিয়ে দিই। লাস্টে কারি পাতা, তাই তো? লাস্টে দেবো কারি পাতা। গরম গরম ভাতে জাস্ট জমে যাবে পুরো। এটা মোটামুটি হয়ে গেছে। এবার জাস্ট দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে গ্যাসটা আমরা অফ করে দেবো অ্যান্ড স্ট্যান্ডিং টাইমে একটুখানি থাকবে, ব্যাস ডান। কন্যাকুমারী পমফ্রেট বেশ, তাহলে তৈরি হয়ে গেছে কন্যাকুমারী পমফ্রেট। এটা বেশ লোভনীয়, একটু খেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খুব খিদে আর তেষ্টা পেয়েছে আমার, কি করি? জল তেষ্টা পেয়েছে। উফ বাবা, আবার নাটক শুরু করে দিল মেয়েটা। এটা তোমার নাটক মনে হচ্ছে? দেখতে পাচ্ছ না মেয়েটা কত কষ্ট পাচ্ছে? ইন্দ্র বাবা, একটু বোঝো না, শোনো না ওর কথা। কেন শুনবে? কেন? ইন্দ্র চলো এখান থেকে, আমাদের ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাচ্ছে। ওই সব ফালতু নাটক চলতেই থাকবে, চলো। কাকে খুব খুব খিদে আর তেষ্টা পেয়েছে। বসো এখানে। এই জন্য বলছি যে ছাড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নাও। না কাকি, আমি খাবো না। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ সাথী? শোনো আমার কথা। নারায়ণ নারায়ণ। মাতা, কিছু করুন মাতা, আপনার ভক্ত সাথী কষ্টে রয়েছে। দেবর্ষি, সাথী প্রতিজ্ঞা করেছে। কিন্তু মাতা, এসব কিছু দেবী পৌলমীর মায়ার কারণে হচ্ছে মাতা। না দেবর্ষি, এটা সাথীর নিজের সিদ্ধান্ত। ও জানতো যে ওর এই পথ সহজ হবে না। সাথী নাও, ওষুধটা খেয়ে নাও, এটা খেলে তোমার ভালো লাগবে, কষ্টটা একটু কমবে। না কাকি, আমি খেতে পারবো না। আর আর আপনি যান এখান থেকে, আপনাকে কাকা এখানে দেখে ফেললে খুব বকাবকি করবেন। আপনি যান। রাগ করলে করতে দাও, আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, ওষুধটা না খেলে খেতে হবে না, জলটা খেয়ে নাও, তোমার কষ্টটা একটু কমবে সাথী। আর এখানে কেউ দেখতে আসছে নাকি? আর আমিও তো কাউকে বলতে যাচ্ছি না। নাও, খেয়ে নাও। দেখুন না দেবী সন্তোষী, আপনার ভক্ত কত দুর্বল হয়ে পড়েছে, যে লুকিয়ে লুকিয়ে জল পান করতে চলেছে। কি করলে তুমি? কাকি, আমি মানছি যে আমাদের কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তো নিজেকে দেখতে পাচ্ছি, তাই না? আমার সন্তোষী মা আমাকে দেখছেন, আর সন্তোষী মায়ের ভক্ত কখনো চুরি করতে পারে না। আমাকে আমার মতো থাকতে দিন আপনি। আর যান এখান থেকে। ঠিক আছে, তুমি ওষুধ না খেতে চাইলে খেও না, জল না খেতে চাইলে খেও না, কিন্তু এখন তুমি আমার একটা কথা শুনবে। চলো তুমি এখান থেকে, ওঠো তো, এসো, চলো। কাকি, কোথায় নিয়ে যাচ্ছ? চলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাও ইন্দ্র, তোমার রোজগারের টাকা আমাকে দিয়ে দাও।
আরে আরে এই, কি করছো? মাথা খারাপ হয়ে গেল নাকি? এই নিন ধরুন মা, আমার স্বামীর রোজগার। এইবার আমি এই বাড়িতে খেতে পড়তে পারবো তো? জানো না ইন্দ্র, আজ তুমি আমার জন্য কি করেছো। এখন আমার আর কোনো ভয় নেই, কারণ আমি জেনে গেছি তুমি আমার পাশেই আছো। ভুল ধারণা মনের মধ্যে রেখো না সাথী, তোমাকে ছাড়ার সিদ্ধান্ত আমি বদলাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবী, এই মুহূর্তে আমার হৃদয়ে শুধু একটাই বাসনা, তোমাকে প্রাপ্ত করা। সেই জন্য আমার প্রেম নিবেদন স্বীকার করো, এতেই তোমার ভালো হবে। রাবণ, আমি অনেক আগেই আমার জীবন মহাদেবকে অর্পণ করেছি। উনিই আমার আরাধ্য, উনিই আমার স্বামী, আর ওনাকে ছাড়া সংসারের প্রত্যেক পুরুষ আমার কাছে পুত্রতুল্য। দেবী, মহাদেব আমারও আরাধ্য। আমি শুধুমাত্র একবার নয়, 10 বার আমার মস্তক অর্পণ করেছি। সেই জন্য আমি দশানন রাবণ। তোমার জন্য আমার থেকে ভালো পাত্র আর কেউ হতেই পারে না। দশানন রাবণ, যতক্ষণ অহংকার না ত্যাগ করছো ততক্ষণ ভক্ত হয়ে উঠতে পারবে না। তুমি নিজের ভক্তির কারণে নয়, বরং নিজের অহংকারের কারণে দশানন হয়েছ রাবণ। এই অধার্মিক রাবণ তো কুবেরের কাছেই যাচ্ছিল, কিন্তু ও মাতার কাছে কেন থেমে গেল? সমস্যার সমাধানের পরিবর্তে বেড়েই চলেছে। তুমি মহাদেবকে চাও আর আমি তোমাকে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মহাদেবের আরাধনাতে
আমি কখনোই বাধা দেব না। দেবী, এখন তোমার কাছে আমাকে বিবাহ না করার আর কোনো কারণ নেই। আর এগোবে না রাবণ। রাবণ, নারীর হৃদয় যতক্ষণ না কাউকে পরখ করে নিচ্ছে ততক্ষণ তার উপর বিশ্বাস করে না। সঠিক বলেছ। যদি আমি চাই তোমাকে আমি এখনই আমার সঙ্গে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তোমাকে নয়, তোমার ভালোবাসা পেতে চাই। তাই আমি অপেক্ষায় থাকব। শোনো, তুমি যা ভাবার ভাবতে পারো, কিন্তু শেষ সিদ্ধান্ত আমিই নেব। আমি তোমাকে প্রাপ্ত করবই। রাবণ, যদি তুমি দেবীর পিছু না ছাড়ো তাহলে তোমায় আমার সম্মুখীন হতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে প্রতিশ্রুতি দিও ভেবে চিনতে দিও, কারণ এই শিবলিঙ্গ নিয়ে তোমাকে খালি পায়ে এই ধরিত্রীর পথ দিয়ে লঙ্কায় যেতে হবে। কিন্তু পথে কোথাও যদি তুমি শিবলিঙ্গকে নিচে রাখো তাহলে আমাকে বিবাহ করার সিদ্ধান্ত ত্যাগ করার পাশাপাশি বরং যে নবগ্রহদের তুমি বন্দী করেছো তাদের মুক্ত করতে হবে। নবগ্রহ? শিবলিঙ্গ লঙ্কাতে নিয়ে যাওয়ার সঙ্গে নবগ্রহের সম্পর্ক কি? কেন, আপনার কি নিজের শক্তির উপর সন্দেহ আছে? লঙ্কাপতি, তুমি কি ভয় পাচ্ছ যে তুমি অসফল হয়ে যাবে? যদি এমনটাই হয় আপনি আপনার নগরে ফিরে যেতে পারেন। দেবী, আমি রাজি। তোমাকে বিবাহ করার জন্য তোমার সব শর্তে আমি রাজি। আমি লঙ্কাপতি রাবণ তোমাকে কথা দিচ্ছি, যদি আমি শিবলিঙ্গকে পথে কোথাও রাখি তাহলে আমি নবগ্রহদের মুক্ত করে দেব। যদি তুমি অনুমতি দাও তাহলে যাত্রা শুরু করি। দাঁড়াও লঙ্কেশ, দেবীর সঙ্গে আমিও যাব। কারণ আমি দেবীর রক্ষক এবং সেবকও। যদি পথে কোনো প্রয়োজন পড়ে তাহলে সেবক? যার সঙ্গে স্বয়ং ত্রিলোকের অধিপতি থাকে তার তোমাকে কিসের প্রয়োজন? রাবণ, তুমি ভুলে যাচ্ছ যে যতক্ষণ না এই শিবলিঙ্গ তুমি লঙ্কায় স্থাপন করছো ততক্ষণ দেবীর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। বৈজনাথ সঠিক বলছে লঙ্কেশ। আমার রক্ষা ও সেবার দায়িত্ব ওনারই, সেই জন্য উনি আমাদের সঙ্গেই যাবে। রাবণ, এবার আমিও দেখব যে তুমি কিভাবে শিবলিঙ্গকে লঙ্কা পর্যন্ত নিয়ে যেতে পারো। লঙ্কাপতি রাবণ, ত্রিলোকের অধিপতি, এই শিবলিঙ্গ কাঁধে খালি পায়ে হাঁটছে। সত্যই বলে সবাই যে প্রেম পাওয়ার জন্য মানুষকে কত কি না করতে হয়। লঙ্কেশ, সাবধানে। মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার খালি পায়ে যাত্রা করছো।
যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে দাও এই শিবলিঙ্গ আমাকে দিয়ে দাও। এমনটা আবার না হয় এটা তোমার হাত থেকে পড়ে এখানেই স্থাপিত হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।